আজকে আমরা যে টপিকগুলো পড়বো সেই টপিকগুলোর নাম লিখতে আছে, মানে আমি যেটা সিকোয়েন্সিয়ালি যাবো যতদূর যেতে পারি, ঠিক আছে। আমরা শুরুতে আজকে পড়বো হলো জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি বা আমরা কি পড়বো আজকে? জৈব যৌগ, ঠিক আছে। এর বাংলাটা কি না? এর বাংলাটা হলো জৈব যৌগ। আচ্ছা, লিখা যাচ্ছে কিনা একটু বলো আমাকে। অর্গানিক কেমিস্ট্রি জৈব যৌগ পড়বো, ঠিক আছে। আজকে আমরা যে ফার্স্ট টপিকটা শুরু করবো, আমি সবগুলো টপিকের নাম লিখবো, নামকরণে একটু ধারণা দিব, দেন আমি ক্লাসে যাবো, ঠিক আছে। ফার্স্টে আমরা পড়বো হলো অ্যালকিন। ফার্স্টে আমরা পড়বো কি না? অ্যালকিন। আমি বড় করে লিখতেছি, সমস্যা নেই। অ্যালকিন পড়বো, তারপরে আমরা পড়বো অ্যালকিন, তারপরে পড়বো অ্যালকাইন। যারা নাম শোনেনি তারা একদম ভয় পাবো না, আজকে সবকিছু আমরা বুঝবো, দেখো। আচ্ছা, আমরা এই কয়টা টপিক আছে টাচ করার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, আমি দেখো ফার্স্টে কি টপিকটার নাম লিখছি, অ্যালকেন, তারপরে অ্যালকিন লিখছি, তারপরে অ্যালকাইন লিখছি, তারপরে অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড। ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি কি শেষ? না ভাই, অর্গানিক কেমিস্ট্রি শেষ না। এটা তোমরা যতদিন পর্যন্ত অনার্স শেষ করতেছো না, মাস্টার শেষ করতেছো না, ততদিন পর্যন্ত চলতেই থাকবে যারা এই বিষয়ে পড়াশোনা করবা। আমি আজকে তোমাদের যে টপিকগুলো লিখছি এগুলো এসএসসি বোর্ড বই রয়েছে, এবং এই টপিকগুলো তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি বেসিক থেকে পড়াবো, সুতরাং কেউ ভয় পাওয়ার দরকার নেই, ঠিক আছে। অ্যালকেন যেটা, আসলে অর্গানিক কেমিস্ট্রিটা কিসের খেলা জানো? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের খেলা। অর্গানিক কেমিস্ট্রি কিসের কিসের খেলা? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। এর পাশাপাশি কিছু যৌগ রয়েছে কিংবা মৌল রয়েছে যেগুলো অতটা ইম্পর্টেন্ট না। তাহলে অর্গানিক কেমিস্ট্রি আসলে মেইন তিনটা উপাদান দিয়ে তৈরি, সেটা হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, ঠিক আছে। তার মধ্যে এই যে অ্যালকেন যেটা না, এই অ্যালকেনটা হলো কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন। কার্বন কার্বন কি ভাই? সিঙ্গেল বন্ধন। তো আমরা কি দেখে বুঝবো অ্যালকেনের যৌগটা? সেটা হলো কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন। আমি এই পাশে যা যা লিখে যাব এগুলো হলো চিহ্নিতকারী মূলক, যে কি দেখে আমরা বুঝতে পারবো এটা কি যৌগ, ঠিক আছে। যেমন আমি যে কামরুল ইসলাম জিন, আমার ফেস দেখে তুমি বুঝতে পারতেছো না যেটা ভাইয়া, কিংবা আজকে একটা পাঞ্জাবি পরে আসছে, হাতে একটা মার্কার রয়েছে, এটা দেখে বুঝতে পারতেছো না। ঠিক একই ভাবে এই অ্যালকেন যৌগটা কেমনে চিনবা ভাইয়া? অ্যালকেন যৌগটা চিনবা যে কার্বন কার্বন কি বন্ধন থাকবে? সিঙ্গেল বন্ধন। এরপর দেখো অ্যালকিনে কি থাকবে? কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকাইনে কি থাকবে? কার্বন কার্বন ত্রিবন্ধন। এইটুকু আগে ক্লিয়ার হয়ে নাও। তার মানে অ্যালকাইনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন, অ্যালকিনে দ্বিবন্ধন এবং অ্যালকাইনে কি ত্রিবন্ধন। কথা কি বুঝতে পারছো? ভাই চারটা বন্ধন হয় না? সেটাও হয়, বাট আমাদের এই সিলেবাসে সেটা অন্তর্ভুক্ত না, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই তিনটা বুঝে গেলাম যেগুলা কি হইতে পারে। এরপরে অ্যালকোহল কি দেখে চিনবো? অ্যালকোহল OH মূলক দেখে চিনবো, ঠিক আছে। আগে তুমি এখন দেখে দেখে রাখো, আমি সবকিছু বোঝাবো, কেমনে কি করতে সবকিছু বোঝাবো। তাহলে অ্যালকোহল কি দেখে চিনবা? OH মূলক দেখে। আচ্ছা, অ্যালডিহাইড কি দেখে বুঝবা? CHO মূলক দেখে। আর অ্যাসিড কি দেখে বুঝবা? COOH মূলক দেখে। তাহলে এইটুকু তুমি ক্লিয়ার হয়ে নাও। আচ্ছা, ঘোলা দেখাই, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে মনে হয়, দেখো। তাহলে দেখো আমরা অ্যালকেন কি দেখে চিনলাম? কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন। আচ্ছা, লো ভিডিও হওয়ার কথা না, দেখো আই হোপ তোমাদের ইন্টারনেট কানেকশনে হয়তো ত্রুটি থাকতে পারে। আমি এখানে দেখতেছি দুইটা ফোন অলরেডি, বুঝছো। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন হলে অ্যালকিন, কার্বন কার্বন ট্রিপল বন্ধন হলে অ্যালকাইন। আর অ্যালকোহল কি দেখে বলছো? OH দেখে। আর অ্যাসিড কি? CHO মূলক দেখে। সরি, অ্যালডিহাইড হলো CHO মূলক, আর অ্যাসিড হলো COOH মূলক দেখে, ঠিক আছে। আচ্ছা, ঠিকঠাক দেখা যাচ্ছে তোমরা একটু দেখো। তাহলে এইটুকু তো ক্লিয়ার। আমাকে একটু বলো তো, এই যৌগগুলো কেমনে দেখে বুঝছো তো? যে OH থাকলে কি না? অ্যালকোহল, CHO থাকলে অ্যালডিহাইড, আর COOH থাকলে অ্যাসিড, ঠিক আছে। এইটুকু তো বুঝতে পারছো আই হোপ। এখন দেখো হ্যাঁ, এগুলোর নামকরণ কেমনে হয়? নামকরণ তোমরা স্বাভাবিকভাবে পারো না। আচ্ছা, মাইক্রোফোন এক্সেস দিলে আসলে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে, সেটা সম্ভব না। তোমরা, আমি আগে বলছি যে আমি যখন পড়াবো তখন কেউ কোনো কথা বলবা না, মানে চ্যাটে কোনো চ্যাট করবা না, জাস্ট আমার ক্লাসটার উপরে মনোযোগ দাও। হ্যাঁ, সবার লাস্টে আমি কোশ্চেনগুলো নিয়ে দিব। তাহলে এইটুকু তো বুঝতে পারছো। এখন দেখো এই যৌগগুলোর নামকরণ হয় কেমনি সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করবো, দেখো, ঠিক আছে। দেখো যদি C1 হয়, C1 যদি হয়, C1 মানে কি? বা একটা কার্বন। C1 বলতে কি বোঝাচ্ছি? একটা কার্বন যদি থাকে সেটাকে বলা হয় মিথ। একটা কার্বন থাকলে কি বলা হয়? মিথ। আর C2 থাকলে, দুইটা কার্বন থাকলে সেটাকে কি বলা হয়? ইথ। কি বলা হয়? ইথ। তাহলে এইটুকু ক্লিয়ার হও, একটা কার্বন মিথ, দুইটা কার্বন ইথ। আর তিনটা কার্বন থাকলে কি বলা হয়? বা প্রো। এগুলো তোমাদের বইয়ে হয়তো দেওয়া আছে। C4 থাকলে কি হবে?
বিউট, এরপরে C5 থাকলে কি হবে পেন্ট। এই পাঁচটা আপাতত জেনে রাখো, এই পাঁচটা আরেকটা দিন। C6 থাকলে হেক্স। ঠিক আছে, এখন দেখো ভাই এই কয়টা কেন লিখলাম, এই কয়টা মেমোরাইজিং টপিক, এই কয়টা মনে রাখতেই হবে। দেখো C1 মানে কার্বন একটা যদি থাকে, কোনো যৌগে যদি একটা কার্বন থাকে তাহলে সেটা কেন বলবো মিথ। কি যৌগের নামকরণ হবে পরে আমি বোঝাচ্ছি। একটা কার্বন থাকলে মিথ, দুইটা কার্বন থাকলে ইথ, তিন কার্বন থাকলে প্রো, চার কার্বন থাকলে বিউট, আর ছয় কার্বন থাকলে পেন্ট, আর সরি পাঁচ কার্বন থাকলে পেন্ট, ছয় কার্বন থাকলে হেক্স। এখন দেখো অ্যালকেনের যে ইংলিশ নামটা সেটা কিরকম হয় দেখছো, এই যে এরকম অ্যালকেন, অ্যালকেন, আর অ্যালকিনের অ্যালকিন, আর অ্যালকাইনের হলো অ্যালকাইন, অ্যালকাইন। দেখো তো এই সবগুলা নামের মধ্যে এই হরফটা, এই যে এই হরফটা শুধু চেঞ্জ না, দেখো তো একটু ভালো করে দেখো তো, এই এ, এখানে ই, এখানে ওয়াই, বাকি কিন্তু সবকিছু সেম আছে না, বাকি সবকিছু সেম আছে। তাহলে এগুলা হলো তোমার জেনারেল নাম, এগুলো মুখস্থ রাখতেই হবে। এখন এখান থেকে অ্যালকেনের নামে কেমনে যাবো দেখো, যদি অ্যালকেনটা হয় এক কার্বনিক, যদি অ্যালকেনটা এক কার্বনের হয় এবং অ্যালকেনের সাধারণ সংকেত কি CnH2n+2, 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 তাহলে যদি C1 হয় তাহলে H কত হবে না, আমাকে একটু কমেন্ট করে জানাও তো C1 হলে H কত হবে বলো তো আমাকে। অ্যালকেনের ক্ষেত্রে সাধারণ সংকেত কি C1H2n+2, আমাকে একটু বলো যদি C1 হয় তাহলে H কয়টা হবে বলো তো, বলো। হ্যাঁ শাবাশ, এই তো পারছো। তাহমিদুল 4, ঠিক আছে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমার H কত হবে, H4 হবে। এখন দেখো এটার নাম কি হবে ভাই, এটার নাম হবে কি দেখো ভালো করে বুঝো, লাল কলম হয়তো দেখা যাবে না, আমি কালো দিয়ে C1 হলে H কত হবে 4। হ্যাঁ হ্যাঁ সবাই লিখছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাইয়া ডান পাশে বুঝতেছি না, আচ্ছা একটু দেখো বোঝার চেষ্টা করো, আমি হয়তো সরে আসতে দেখতে পারবা ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে C1H4 এটার নাম কি হবে দেখো তো, এই অ্যালকেনের এইটুকুনি বাদ আছে ANE, ANE, তাহলে এটার নাম কি হবে মিথ যোগ এন, মিথ যোগ এন, এটার নাম কি হবে মিথ এন। ইংলিশ নামটা আমি লিখি মিথ এন, বড় করে লিখতে মানে ভালো হবে না, বড় করে লিখছি CH4 এটার নাম কি হবে মিথ এন। হ্যাঁ মিথ কোথা থেকে আসলো, এই নামগুলা, এই নামগুলা সবগুলা যৌগিক থাকবে, শুধুমাত্র চেঞ্জ কি হবে, এই যে দেখো অ্যালকেনের ক্ষেত্রে কি হবে ANE, অ্যালকেনের ক্ষেত্রে ENE, আর অ্যালকাইনের ক্ষেত্রে YNE। তাহলে এটা যেহেতু অ্যালকেন সেহেতু কি নাম হবে মিথ এন। আচ্ছা লিখা লিখা মনে হয় বোঝা যাবে, একটু তুমি ওয়েট করো দেখো বোঝা যাবে দেখো। আচ্ছা মানে এটা নাম হবে মিথেন। এখন বলো তো C2 হলে H কত হবে না, H কত হবে বলো তো একটু আমাকে। আচ্ছা সমস্যা নাই, আমি এমনি ঘেমে যাই ভাই, আমার রুমে এসি চলতেছে ফ্যান চলতেছে তাও আমি ঘেমে যাচ্ছি, এটা আমার ক্লাস নেওয়ার অভ্যাস, ঘেমে যায়। আচ্ছা বলো যে এখানে C2 হলে H কত হবে ভাই 6, শাবাশ, এই তো পারতেছো। তাহলে এটা নাম হবে কি ভাই দেখো তো ইথ, ইথ আছে না C2 মানে C দুইটা মানে কার্বন দুইটা তাহলে কি হবে ইথ হবে, আর যেহেতু অ্যালকেন সেহেতু কি নাম আসবে ANE, তার মানে কি হবে ইথ এন, ইথ এন। এরপর দেখো তো C3 হলে কত হবে H8, এটার নাম কি হবে প্রো এন, প্রো এন। লাস্টে টু খেয়াল করতেছো, এই যে এইটুকু খেয়াল করে দেখো লাস্টে এই পার্টটাই শুধুমাত্র নতুন আসতেছে, এই পার্টটাই নতুন আসতেছে দেখো ANE, যা আছে তাই শুধুমাত্র ANE যুক্ত হচ্ছে। এরপরে দেখো তো বিউটে কি হবে বিউট এন, বিউট এন, বিউট এন, ঠিক আছে। আচ্ছা এবারে কি হবে পেন্টেন C5H12 কি হবে পেন্টেন, পেন্টেন। আচ্ছা এই একটা নাম শিখলে বাকি সব নাম পারবা, আজকে প্রমিস করলাম, ঠিক আছে। C6H14 তাহলে কত হবে হেক্সেন, হেক্সেন। তাহলে এইটুকুই বুঝতে পারছো কিনা বলো তো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, এই কয়টা বুঝতে পারছো কিনা নামকরণ বলো তো আমাকে। এখন দেখো এটা বুঝতে পারছো না একটু কমেন্টসে জানাও আমাকে, আমি একটু কমেন্টসে জানাও এই নামটা বুঝতে পারছো কিনা বলো। ভাইয়া, ভাইয়া আমি ফারহান, একটু ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ ভাইয়া, অনেকে ওই যে এইচটা কত সি এর ভিত্তিতে যে এইচ এর যে সম্পর্ক ভাইয়া এন দিয়ে, ওটা একটু উল্লেখ করে দিন ভাইয়া। অনেকে ওই আচ্ছা এইচ এইট কেন সিক্স কেন এটা বুঝতে পারতেছে না, তো আর আর একটু স্লো যাইয়েন। আচ্ছা আচ্ছা আমি অনেকগুলো কন্টেন্ট নিয়ে এসেছি তো ওই জন্য আসলে, আচ্ছা সমস্যা নেই স্লো যাবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি দেখো, এখানে অ্যালকেনের যে সাধারণ সংকেত দেখো, অ্যালকেনের যে সাধারণ সংকেত মানে কি ভাই, ধরো আমি যে মানুষ, আমার বডি স্ট্রাকচার আছে, কি স্ট্রাকচার, মাথা, হাত, দুইটা হাত, এখানে একটা বডি, তারপরে কি লেগ, তারপরে আরো তো অনেক আমার অর্গানস আছে আমার দেহের, তাই না। তো এখন কথা হলো আমার দেহটা আমি কি দেখে বুঝবো, এই একটা স্ট্রাকচার দেখে। তো অ্যালকেনকে আমি কি দেখে চিনবো, অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। এখন দেখো কার্বন সংখ্যা যদি 1 হয়
n এর মান কত বসালাম 1, তার মানে h কত হবে এবার দেখো তো, h হবে 2 * 1 + 2, তার মানে কত হচ্ছে C1H4। এরপর দেখো যদি দুইটা কার্বন হতো তাহলে দেখো তো, যদি দুইটা কার্বন হতো তাহলে দেখো তো C2H2 * 2, দেখো 2 * 2 + 2, তার মানে কত হচ্ছে C2H6। এইভাবে কিন্তু আমি লিখছি যে CH4 C2H6 C3H8, মানে তোমাকে জাস্ট একটা স্ট্রাকচার মনে রাখতে হবে, সেটা কি CnH2n + 2, জাস্ট এই যে এটা ব্র্যাকেট করে রাখছি, এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেত। কথা বুঝতে পারছো? অ্যালকেন এটা সাধারণ সংকেত, তাহলে এইভাবে আমরা নামটা নিয়ে আসছি। কথা কি ক্লিয়ার ভাই? এবার কথা ক্লিয়ার হলে আমাকে জানাও। তাহলে মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন, এই কয়টা বুঝতে পারলে আই হোপ নেক্সট টপিকে আমরা যেতে পারবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা অনেকে লিখছে ইয়েস। আচ্ছা এরপরে যদি কেউ না বুঝতে পারো আমি সমস্যা নাই, আমি তাদেরকে পরবর্তীতে চেষ্টা করবো বোঝানো। আচ্ছা আমাকে একটু বলো তো, আমি একটা স্ক্রিনশট তুলে নিতে পারো একটা, আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট তুলে নাও কারণ এটা কাজে লাগবে, এখনই কাজে লাগবে। একটা স্ক্রিনশট তুলে নাও সবাই, স্ক্রিনশট তুলে নিয়েছো সবাই? আচ্ছা এরপরে আমি এই পার্টটা মিশাই দিব। কোন পার্টটা মিশাই দেই? আচ্ছা এই পার্টটাই মিশাই দিতে হবে আমার। আচ্ছা অনেকেই বুঝতে পারছে, দুই একজন যদি বুঝতে না পারো ভাইয়া, সবার জন্য ক্লাস তো, সবাই ডিস্টার্ব হয়ে যেতে পারে। যারা বোঝোনি তারা আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারো বা পরবর্তীতে আমরা চেষ্টা করবো বোঝানো। ভাইয়া আজকে হয়তো আমরা টাইমটা কভার করতে পারবো না। ক্যাডেট নাকি ভাইয়া বুঝিনি, তুমি একমাত্র মনে হয় দেখলাম। আচ্ছা আমি আমি এর পরের, হ্যাঁ হ্যাঁ সবাই মোটামুটি লিখছে। ইথ এর নিচে কি? ইথ এর নিচে হলো প্রো, ইথ এর নিচে হলো প্রো, ঠিক আছে। আচ্ছা লেখা আমি এখন ঢুকছি। আচ্ছা তাহলে আমার করার কিছু নাই ভাই, তুমি একটু ক্লাসটা পরে দেখে নিও, এখন এটা বোঝানো সম্ভব না। ঠিক আছে আচ্ছা নেক্সট টপিক আমরা যাই। এরপরে দেখো তো অ্যালকেনের পর কি ছিল ভাই আমাকে বলো তো? অ্যালকিন ছিল না? অ্যালকিন ছিল না বলো তো? অ্যালকিন ছিল, অ্যালকিন অ্যালকিন ছিল, ঠিক আছে। অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল? CnH2n+2। খুব মনোযোগ দাও, কেউ কমেন্টস করো না। অ্যালকেনের সাধারণ সংকেত কি ছিল? CnH2n+2, আর অ্যালকিনের হলো CnH2n। CnH2n তার মানে দেখো তো, যদি C1 হয়, যদি C1 হয় তাহলে H কত হবে? 2 হবে না? কিন্তু আসলে এটা কিন্তু সম্ভব না, এটা কিন্তু সম্ভব না, কারণ কার্বন কার্বন দেখো, আমাকে অ্যালকিন মানে কি কার্বন কার্বন দ্বিবন্ধ থাকতে হবে না, তাহলে C1 কিন্তু অ্যালকিনের ক্ষেত্রে সম্ভব না, তাহলে শুরু হবে কোথা থেকে? C2 থেকে, তাহলে C যদি 2 হয় তাহলে H কত হবে? 4 না? H হলো 4। C যদি 3 হয় H কত হবে? 5। C সরি 6। C যদি 4 হয় H 8। C যদি 5 হয় H 10। C যদি 6 হয় H কত হবে? 12। এইটুকু তো ক্লিয়ার। এখন দেখো ভাই, এই যে মিথেন ছিল না, এটা জাস্ট মনে রাখবা, মিথেনের নামে রাখেন এখানে। এখন কি হবে দেখো, মিথিন, এটা সরি মিথিন তো নাই, ইথিন থেকে শুরু হবে। এই দেখো ই আছে না, ই দিয়ে শুরু হবে, তার মানে এটার নাম কি হবে? ইথিন। ইংলিশ নামটা লিখে দেই, ইথিন। দেখো চেঞ্জ হচ্ছে কোন জায়গায় দেখো, এইখানে একটু দেখো, এই যে এই জায়গায়, এই যে এই জায়গায় দেখো, এখানে কি আছে? এ আছে, এখানে কি হয়েছে? ই হয়ে গেছে। এটা মনে রাখো, এটার নাম কি হয়েছে? ইথিন। আচ্ছা এটার নাম কি হবে বলো তো? এটার নাম কি হবে বলো তো? এটার নাম একটু বলো আমাকে কমেন্ট সেকশনে, এটার নামটা বলো। এই 3 কার্বনের এটার নাম কি হবে বলো তো? প্রোপিন না? প্রোপিন না? দেখো তো এটার নাম কি হবে? প্রোপিন। এটার নাম কি হবে? প্রোপিন। আচ্ছা এরপর এটার নাম কি হবে দেখো তো? বিউটিন না? বিউটিন। জাস্ট ওইটা দেখবা, এটা আঁকাবা। আচ্ছা এরপরে এটার নাম কি হবে? পেন্টিন। পেন্টিন শুধুমাত্র ই হয়ে যাবে, এই যে এগুলা ই হয়ে যাবে। আর এটার নাম কি হবে? হেক্সিন। হেক্সিন। আই হোপ বুঝতে পারছো, আই হোপ বুঝতে পারছো। দেখো তাহলে আমরা কি করলাম ভাইয়া, এখানে যে অ্যালকেনের যে এ ছিল, এখানে আমরা লাস্ট দিক থেকে 3 নাম্বার যে ওয়ার্ডটা এ ছিল, এখানে সেটা আমরা কি করেছি? ই করে দিচ্ছি। ঠিক আছে তোলা দেখাই। আচ্ছা একটু ওয়েট করো, হয়তো ফোকাসের জন্য হয়তো প্রবলেম হতে পারে। ঠিক আছে তার মানে আমরা কি বললাম? না ভাইয়া, আপনার আপনার ক্লিয়ার আছে ভাইয়া, ওইটা ওর যাদের নেট ইন্টারনেটের কানেকশনের সমস্যা। প্রবলেম হয় তাদের এরকম হতে পারে। ঠিক আছে সুতরাং তোমরা দেখো তাহলে, যাদের নেট কানেকশনের প্রবলেম। আচ্ছা ঠিক আছে ক্লিয়ার, ঠিক আছে ভাই। আচ্ছা তাহলে দেখো তো, এই চ্যাট অন করে রাখো, সমস্যা নেই, চেক করতে পারো তোমরা, সমস্যা নেই। তাহলে এটা আমরা কি বললাম? ইথিন, প্রোপিন, তারপরে বিউটিন, তারপরে পেন্টিন, তারপরে হেক্সিন। একই ভাবে অ্যালকাইনের নামকরণে কি হবে? অ্যালকাইনের নামকরণ দেখো, ইথিনটা কি হবে? ইথাইন। কেমনে হবে? কারণ এটা তখন কে দেবে?
ওয়াই হয়ে যাবে, এটা কি হয়ে যাবে ওয়াই হয়ে যাবে, এটা কি হয়ে যাবে ওয়াই হয়ে যাবে। আর ওটা সংকেতটা দেখাচ্ছি, তার মানে এটাই বুঝতে পারতেছো যে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কোন ওয়ার্ডটাতে, এই ওয়ার্ডটাতে, তার সাথে নামে চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা কি ছিল ইথিন ছিল, এটা কি ছিল প্রোটিন ছিল, এটা কি ছিল বিউটিন ছিল। তাহলে এটা ছিল অ্যালকিনের ক্ষেত্রে এবং এর সাধারণ সংকেত কি CnH2n। আচ্ছা তাহলে তারপরে আমরা কি করব অ্যালকাইনেটটা করব, এরপর আমরা কি করব অ্যালকাইনেটটা। তাহলে এইটুকু যদি ক্লিয়ার হয় আমি তাহলে পরেরটা দেখাই, এইটুকু ক্লিয়ার হলে পরেরটা আমি দেখাই। অ্যালকিনেটটা তো বুঝতে পারছো ঠিক আছে, এগুলো স্ট্রাকচার কেমনে লেখা আমি দেখাবো, শোনো প্যারা নাই, আমি আজকে সবকিছু দেখাবো, এগুলা কেমনে এই যে লোগোটা আছে এটা কেমনে থাকে সেটাও দেখাবো। আচ্ছা ইয়েস লেখছে অনঙ্কিতা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মিশাই দেই। আচ্ছা এরপরে আমরা কি করবো, হ্যাঁ অ্যালকাইনটা, অ্যালকাইনটা একটু দেখো, ওটা কিন্তু মিশাইনি, অ্যালকেনটা কিন্তু বেসিক ফর্ম, ওটার থেকে আমি বাকি সবগুলো বের করবো। দেখো আমি একটু ফাস্ট যাচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো ভাইয়া কিংবা আপু যারা আছো, ফাস্ট এই জন্য যাচ্ছি কারণ অনেকগুলো কন্টেন্ট আছে। না দেখো অ্যালকাইন, অ্যালকাইন এটা সাধারণ সংকেত কি ভাই, এটা সাধারণ সংকেত হলো CnH2n-2, এটাও দুই কার্বন থেকে শুরু হবে। দেখো তো যদি C2 হয়, যদি C2 হয় তাহলে H কি হবে দেখো তো 2 * 2 - 2, তাহলে কত পাচ্ছ C2H2, C2H2। একই ভাবে যদি পরেরগুলো যাও তাহলে কি পাবা বলো তো, পরেরটা কি পাবা C3H কত হবে বলো, H কত হবে বলো। আচ্ছা আমি আস্তে কথা বলবো সমস্যা নেই, এখানে বলো C3 হলে H কত হবে বলো, H6 হবে, এটা তো অ্যালকাইন -2, হ্যাঁ শাবাশ CH4। এইভাবে নামগুলো যাবে। তাহলে এখন দেখো এই দুটোই দেখাই, বাকিগুলো না যাই। আচ্ছা এটার নাম কি হবে দেখো তো, দুই কার্বন না, দুই কার্বনে কি ছিল, দুই কার্বনের অ্যালকেনটা কি ছিল ইথেন, তাহলে এখানে এর জায়গায় কি হবে ওয়াই হবে, তাহলে কি লিখতে পারবা ইথিন, দেখো ইথিন এই ওয়াইটা। এবার দেখো তিন কার্বনের অ্যালকেন কি ছিল প্রোপেন, এটার নাম কি হবে তিন কার্বনের না, এটার নাম কি হবে প্রোপিন, প্রোপিন। এগুলা ইংলিশ নাম কেন দেখাচ্ছি, ইংলিশ নাম দেখলে বেশি ভালো বুঝতে পারবো। তাহলে চেঞ্জ হচ্ছে কোন ওয়ার্ড, এই ওয়ার্ড। আই হোপ বুঝতে পারছো। এইভাবে এভাবে কি বিউটিন থাকবে, হেক্সিন থাকবে, পেন্টিন থাকবে, আরো যেগুলো আছে সবগুলো থাকবে। মানে যেটা মোরাল অফ দ্য স্টোরি, অ্যালকেনের নামের ক্ষেত্রে ANE, অ্যালকিনে ENE, আর অ্যালকাইনে কি YNE। আই হোপ এই নামগুলো বুঝতে পারছো। অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ বুঝতে পারলে আমি নেক্সট নামে যাব, অ্যালডিহাইড। আচ্ছা আমি এখন দেখাই C2 থেকে কেন শুরু হলো। দেখো যদি আমার এখানে কি শর্ত ছিল অ্যালকাইনে, দেখো তো এখানে কার্বন কার্বন কয় বন্ধন থাকতে হবে, দ্বিবন্ধন থাকতে হবে না। দেখো তো অ্যালকাইনে কি শর্ত ছিল, কার্বন কার্বন ত্রিবল বন্ধন থাকতে হবে। এখন বলো তো একজন কার্বন C1 যদি নিতাম, C1 নিলে কি কার্বন কার্বন ত্রিবল বন্ধন সম্ভব ছিল বলো তো আমাকে, ভালো করে বোঝো। দেখো আমাকে এখানে কার্বন কার্বন কি রাখতে হবে, ত্রিবল বন্ধন রাখতে হবে। যদি C1 রাখতাম, যদি C1 রাখতাম তাহলে কি আমার এখানে এই তোমার কার্বন কার্বন ত্রিবল বন্ধন সম্ভব ছিল, সম্ভব তো ছিল না। এজন্য তোমার দুই কার্বন থেকে শুরু হয় কি কি অ্যালকিন এবং অ্যালকাইনটা। আই হোপ বুঝতে পারছো ঠিক আছে। আচ্ছা তাহলে এটাই ছিল আমাদের অ্যালকাইন পদ্ধতি গল্প। আমি অ্যালকেনটা মিশাইনি কিন্তু অ্যালকেনটা রেখে দিয়েছি কারণ পরবর্তীতে এটা কাজে লাগে। আর যারা ক্লাসটা মিস করতেছো কিংবা দেখতে পাচ্ছ না এখন, তারা পরবর্তীতে আমাদের অর্গানাইজার যারা আছে তারা কিন্তু তোমাদেরকে লিংকটা দিয়ে দিবে। হ্যাঁ 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 আচ্ছা তাহলে আমরা একটু অ্যালকেন হইলো, অ্যালকিন হলো, অ্যালকেন গুলো এবার আমরা পরেরটা দিই। আচ্ছা এবার আমরা যাব অ্যালডিহাইডে, সরি অ্যালকোহলের আগে যাব। এটা কিন্তু পারে না সবাই, এটা যেটা পারে না সেটা তোমাদেরকে দেখা। দেখো সবাই দেখো অ্যালকোহল, অ্যালকোহল। এখন দেখো তো অ্যালকোহল যেটা প্রথম যেটা রয়েছে দেখো CH3OH। তুমি অ্যালকোহল কি দেখে বুঝলে ভাই দেখো তো, আমি তোমাকে যেটা বলছি ফার্স্টে মনে রাখবে কোনটা, যে এটা কি দেখে চিনবো। অ্যালকোহল কি দেখে চিনলা, এখানে OH আছে, কার্বন কয়টা ভাই একটা, আর কোন কার্বন আছে নাই। তাহলে এখন দেখো তো অ্যালকোহলের নাম নামের ক্ষেত্রে কি করবা, খুবই একটা জেনারেল স্ট্রাকচার সেটা লিখে দিই, যেটা হলো অ্যালকেন, অ্যালকেন -E প্লাস অল, এটা হলো অ্যালকোহলের নাম। তাহলে এটা যদি হয় দেখো তো CH3OH, এটা হলো অ্যালকোহল। এখানে আমার এক কার্বনের অ্যালকেনের নাম কি ছিল, মিথেন ছিল না, এক কার্বনের অ্যালকেনের নাম কি ছিল, মিথেন। আগে সেটা লিখবো মিথেন, মিথেন। এরপর দেখো তো অ্যালকেন থেকে ইটা পড়ে যাবে না, ইটা মিশাই দাও, ইটা মিশাই দাও, আর শেষে কি যুক্ত করবা, অল যুক্ত করবা। তাহলে এটার নাম কি হবে, মিথানল। কথা কি বুঝতে পারলা, মিথানল। কথা কি ক্লিয়ার। দেখো তো ফার্স্টে কি করবা তুমি, দেখবা কত কার্বনের আছে, দেখতে পাচ্ছ কি এক কার্বন এখানে, এটা কয়টা কার্বন, একটা কার্বন, এটা কয়টা কার্বন, একটা কার্বন, এবং অ্যালকোহল আছে। তাহলে
তাহলে নামকরণ লিখতে হবে অ্যালকেন মাইনাস ই প্লাস অল। তাহলে এটা কি ছিল, মিথেন ছিল, ইটা পড়ে গেল আর লাস্টে ওয়েল যুক্ত হলো, তার মানে কি হবে মিথানল। বিষয়টা বুঝতে পারলে কি মিথানল কেমন নাম আসলো। এরপরে দেখো CH3 CH2OH, এটার নাম কেমনে হলো, এটার নাম কেমনে হলো দেখো তো, ভালো করে দেখো তো। ইথেন, এইখানে কয়টা কার্বন আছে ভাই দেখো, এক কার্বন দুই কার্বন, অ্যালকোহল আছে। ভাইয়া তুমি কি কি বুঝবা দেখো, হ্যাঁ অলরেডি বলে দিছে অনেকে, না এটা ইথানল, এটা ইথানল বলে দিচ্ছি দেখো। ফার্স্টে দেখবা অ্যালকোহল আছে ভাইয়া, তাহলে এটা কি অ্যালকোহলের মধ্যে পড়বে, তাহলে অ্যালকোহলের নামকরণ কি বলছে, অ্যালকেন মাইনাস ই প্লাস অল। এখানে দুই কার্বনের অ্যালকেনটা কি ভাই, দুই কার্বনের অ্যালকেন হলো ইথেন, তাহলে আগে ইথেনটা লেখো, ইথেন, ইথেনের থেকে ইটা পড়ে যাবে, দেখো ই পড়ে গেছে, লাস্টে ওএল, তাহলে এটার নাম কি হবে ইথানল। আচ্ছা আচ্ছা এটুকুই বুঝতে পারছো। এখন লাস্ট তোমরা একটা বলবো আমার, CH3 CH2 CH2OH, এটার নাম কি বলো, এটার নাম কি বলো, এটার নাম কি হবে বলো, এটা হলো কোশ্চিন, এটার নাম কি, এটার নাম কি বলো, কোশ্চিন বলো। তোমরা তোমরা যারা ভাবতেছো ভাই যৌগগুলো কেমনে লিখলেন আমি সেটা বোঝাবো। হ্যাঁ হ্যাঁ অনেকে লিখছে, শৈলী লিখছে প্রোপানল, থ্যাংক ইউ আপু, প্রোপানল অনেকে লিখছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ সবাই ঠিক লিখছে, সবাই সবাই পারতেছে তো। প্রোপানল, এই প্রোপানল, প্রোপানল না, প্রোপলন লিখছে একজন, প্রোপানল এটা ঠিক আছে, হ্যাঁ সাবাস সবাই ঠিক লিখছো। প্রোপানল এটা কেমনে বুঝলা, 1 2 3 কার্বন ভাই অ্যালকোহল আছে, তাহলে মানে 3 কার্বনের অ্যালকেনের নামটা কি, প্রোপেন, সাথে ই পড়ে যাবে, লাস্টে ওএল যুক্ত হবে, তার নাম কি হবে প্রোপানল। আই হোপ বুঝতে পারতেছো, ঠিক আছে। এইভাবে তোমরা পড়ছো কিনা আমাকে একটু জানাও, এভাবে পড়ছো কিনা একটু জানাও, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে যে আসলে আমি রাইট ট্র্যাকে আছি কিনা। ঠিক আছে প্রোপানল, ঠিক আছে। অদ্রিতা মেহেজাবিন, ঠিক আছে আপু ধন্যবাদ। সবাই হ্যাঁ, সাদিয়া ইয়েস বুঝতে পারছে সে মনে হয়, সরি ভা চাপ পড়ছে, ঠিক আছে ইয়েস। জামিল লিখেছে ইয়েস, থ্যাংক ইউ ভাইয়া, সো ইজি, থ্যাংক ইউ, হ্যাঁ জানি খুব ইজি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা অ্যালকোহলের নামটা বুঝতে পারছি তো, আচ্ছা অ্যালকোহলের নামটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা অ্যালকোহলের পর কি করব, অ্যালডিহাইড, অ্যালডিহাইডের নামটা দিব দেখো, ঠিক আছে। আচ্ছা এখানে অনেক যারা ভালো স্টুডেন্ট আছে অলরেডি যেগুলো পারো এগুলো, তাদের কাছে কিছু বলার নাই, মোস্ট ওয়েলকাম তোমাদেরকে। তোমরা যদি পেরে থাকো তাহলে একটু চেক করে নাও, রিচেক যেটা বলে মানে রিভিশন দেওয়া, সেটা দিয়ে নাও, বাট কাউকে ডিস্টার্ব করবে না যে ভাইগুলা পারি আমি, ঠিক আছে। আর যদি খুব খারাপ লাগে তাহলে তো ক্লাস রিড করার অপশন আছে, আর যারা জানো না তাদের ক্লাসটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে ভাই, অল দ্য বেস্ট। নেক্সট, আচ্ছা এবার আমরা কি পড়বো, আমরা অ্যালকোহলের পর দেখো ওই যে শুরুতে আমি 6টা টপিক লিখছিলাম না, তার পরের টপিকটা কি, কিউ ক্লাস, থ্যাংক ইউ তারিক। আচ্ছা ইথেন কিভাবে হয় যদি অ্যালকোহল ট্রাইবন্ধন থাকে, ইথেন। আচ্ছা আমি যৌগগুলো কেমনে লিখতে হয় দেখাবো, যৌগগুলো কেমনে লিখতে হয় দেখাবো, আমি যে যৌগগুলো লিখে যাচ্ছি না একের পরে, এগুলো কেমনে হয় দেখাবো। অ্যালকাইনের C3 থেকে শুরু হলো না কেন, ভাইয়া কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতে হবে, কার্বন কার্বন ত্রিবন্ধনে তো দুইটা কার্বনই না, ঠিক আছে। আচ্ছা ওই যে অনেকে বলতেছে যে ভাই এখানে, আচ্ছা পরে এটা অ্যানসার করবো, আগে আমি আমার মেইন টপিক করে শেষ করে আসি। অ্যালডিহাইড, 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 অ্যালডিহাইড কি দেখে চিনবো ভাই, CHO দেখে, CHO দেখে অ্যালডিহাইড চিনবো। অ্যালডিহাইডের নামের ক্ষেত্রে বেসিক ফর্ম যেটা সেটা হলো অ্যালকেন, দেখো একই অ্যাসিড কিন্তু, অ্যালকেন, অ্যালকেন মাইনাস ই প্লাস এএল, অ্যালকেন মাইনাস ই প্লাস এএল। যেমন দেখো এই CHO, তুমি এই যৌগটা জীবনে দেখোনি ভাই, তুমি এই যৌগটা জীবনে দেখোনি, তুমি জাস্ট কি দেখলা ভাইয়া, এখানে CHO আছে, ভাইয়া বলছে CHO মানে অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইডের ক্ষেত্রে কয় কার্বন দেখবো আমি, এক কার্বন আছে, তাহলে এক কার্বনের অ্যালকেনটা কি মিথেন, তাহলে দেখো আমি ফার্স্টে লিখবো মিথেন, মিথেন, একটা ই পড়ে যাবে, একটা ই পড়ে গেল, লাস্টে কি যুক্ত হবে, মিথা এল যুক্ত হলো, এটা হলো বাংলা উচ্চারণ এল, বাংলা উচ্চারণ হলো এল, তাহলে এটার নাম কি হবে মিথানেল, মিথানেল, এটার নাম কি হবে মিথানেল। কেমনে বুঝলা ভাই, কথা কি বুঝতে পারছো, মিথানেল, মিথানেল। এরপর দেখো CH3 CHO, ভাইয়া কি দেখলা, CHO মূলক আছে, ওকে ডান, তার মানে অ্যালডিহাইড শিওর, তাহলে এটা অ্যালডিহাইড শিওর, পরে লিখে দিছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর দেখো এখানে একটা কার্বন দুইটা কার্বন, তাহলে এটা কি হবে, অ্যালকেন নামটা কি অ্যালকেনের, ইথেন, তাহলে কি করবা আগে ইথেন লিখে দিলা, ইথেন, ইথেন মাইনাস ই প্লাস এল, তাহলে কি নাম হবে, ইথানেল, ইথানেল, ইথানেল। কথা কি ক্লিয়ার কিনা বলো, ইথানেল। তাহলে নামকরণ কি কঠিন লাগতেছে বলো তো, এগুলো আসলে বেসিক নামকরণ, তোমরা আরো হায়ার লেভেলের নামকরণ পরে পড়বা, আগে এটা বেসিকটা পড়ে নাও, যৌগ কি দেখে চিনবো আর নামটা কি হবে, বেসিক নামটা। লাস্ট এটা একটা তোমরা অ্যানসার দিও, বলো CH3 CH2
CH2 CHO, এটার নাম কি বলো? এটার নাম কি? এটার নাম কি বলো? CH3 CH2 CH2 CHO। এটা কেমনে লিখতে আমি পড়াবো আজকে, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন, ভালো করে দেখে বলো, ভালো করে দেখে বলো। আমি কিন্তু 4 কার্বন দিচ্ছি এখানে। হ্যাঁ এই তো একজন লিখছে না, বিউটানল না আপু, বিউটানেল। এই তো তাহমিদা সুলতানা লিখছে, হ্যাঁ বিউটানেল, ঠিক আছে। শিশির শাবাশ, ভালো পারতেছো। আচ্ছা জাহারা বিউটানেল, পারফেক্ট। জামিল মুকাররম জামিল বিউটানেল, পারফেক্ট। তামান্না ইসলাম বিউটানেল। আপু এল, ইএল না, দেখো আমি এল লিখছি কিন্তু এল হবে, এল হবে। তাহলে এটার নাম কি? বিউটানেল, পারফেক্ট। বিউটানেল, গ্যালাক্সি জেআই। হ্যাঁ 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 বিউটানেল, সবাই পারতেছো। এই তো সাবাস সাবাস, সবাই পারো। সবাই বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। সুন্দরবন থেকে কেউ আসো নাকি বলো তো? ওই এলাকা খুলনা থেকে কেউ আছে কিনা? আচ্ছা থ্যাংক ইউ ভাই। তাহলে অ্যালডিহাইডের নামকরণ আমরা বুঝে গেলাম। আমরা এখন লাস্ট যেটা অ্যাসিডের নামকরণটা করবো ভাই। অ্যাসিডের নামকরণটা আমরা পড়ার চেষ্টা করবো, ঠিক আছে ভাই? আচ্ছা আমরা কি করবো? অ্যাসিড। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অ্যাসিড অ্যাসিড। আচ্ছা দেখো অ্যাসিডেও সেম, ওই অ্যালকেন লিখবা, অ্যালকেন লিখবা, অ্যালকেন মাইনাস ই প্লাস ওইক, ওইক অ্যাসিড, লাস্টে অ্যাসিড থাকবে, ওইক অ্যাসিড। দেখো আমি কি করলাম, অ্যালকেনের বেসিক নাম হলো অ্যালকেন। আচ্ছা বাঘের বাচ্চা কেমিস্ট্রি পারে না, আমরা এটা উপমা অর্থে ব্যবহার করতেছি বা উপমা। আচ্ছা ঠিক আছে, অ্যালকেন মাইনাস ই প্লাস ওইক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা দেখো, ফার্স্ট এটা দেখো, এইচ সি ডাবল ও এইচ, CH3 সি ডাবল ও এইচ। ভাইয়া তোমার ফার্স্ট কাজ কি দেখা, যে তুমি আসলে যৌগটা চিনতে পারতেছো কিনা। দেখো তো সি ডাবল এইচ মানে কি? বা অ্যাসিড না? সি ডাবল এইচ মানে অ্যাসিড। তাহলে এখানে কয় কার্বন আছে? 1 কার্বন। 1 কার্বনে অ্যালকেনের দিকে যাও, নাম কি? মিথেন। তাহলে কি নাম হবে? মিথেন, মিথেন। তাহলে এটা পড়ে যাবে লাস্টে কি? ওইক। তাহলে এটার নাম কি? দেখো মিথানোইক অ্যাসিড। এটার নাম কি? মিথানোইক অ্যাসিড। বাংলা কেমনে লিখবা? মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, ঠিক আছে। এরপর দেখো 2 কার্বন আছে না, অ্যাসিড মূলক। তাহলে কি হবে? ইথেন। আগে ইথেন লিখবা, ইথেনে ইটা পড়ে যাবে, আর লাস্টে ওইক অ্যাসিড। তাহলে এটার নাম কি হবে? ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, ঠিক আছে। তার মানে কি বুঝলা ভাইয়া? অ্যালকেন মাইনাস ই প্লাস ওইক অ্যাসিড। খুবই ইজি না বলতো? তাহলে কি বললাম? মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। এখন তোমরা আমাকে একটা বলবা দেখো পারো কিনা। সেটা হলো CH3 CH2 COOH। এটা বলো, এটা আমাকে বলো, এটা অ্যাসিডটার নাম, এই অ্যাসিডটার নাম কি বলো? এই অ্যাসিডটার নাম একটু আমাকে বলো, একটু আমাকে অ্যাসিডটার নাম বলো তো একজন। এই তো সাবাস, প্রোপানোইক অ্যাসিড। আনুষ্কা, শেফাস, শেফাস, এই তো সাবাস। আল নাহিয়ান, প্রোপানোইক অ্যাসিড। পারফেক্ট, পারফেক্ট, সবাই পারতেছে। এই তোমরা তো আমার থেকে ভালো পারো রে। হ্যাঁ সাবাস, সবাই পারতেছে। প্রোপানোইক অ্যাসিড। শুভজিৎ বাঁধন, সরি বর্ধান। আচ্ছা জামিল নাইম, নাইম লিখছে। তামান্না ইসলাম লিখছে প্রোপানোইক অ্যাসিড। আই হোপ সবাই পারবা, সবাই পারবা, পারবা না কেন? দেখছো সবাই পারতেছে। আচ্ছা তাহলে এটা কি ভাই? প্রোপানোইক অ্যাসিড। এখন বলো নামকরণটা তুমি তো ক্লিয়ার হইছো যে নামকরণগুলো কেমনে কি হইলো। এখন মেইন যে প্রশ্নটা আসে যে ভাই আপনি এই যে এই যৌগ লিখলেন, এই যৌগ লিখলেন, এই যৌগ লিখলেন, এগুলা কেমনে লিখবেন ভাই? এগুলা কেমনে হয়? এগুলো কি আকাশে টপকে পড়ে ওই হিসাবে? এমন না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে শুভজিৎ, ভেরি ইন্টারেস্টিং, থ্যাংক ইউ ভাই। আচ্ছা দেখো এখন আমরা বুঝবো, ভালো করে শোনো, কমেন্টস কমেন্টস। এখন আমরা বুঝবো যে এই যে যৌগগুলা এগুলা কেমনে লিখে, এই যৌগগুলো একের পর এক কেমনে লিখে, বুঝছো? সেটা বোঝার চেষ্টা করো। খুবই খুবই সোজা। তুমি জাস্ট 3টা জিনিস 4টা জিনিস মনে রাখো। দেখো আমি এটা বেশি, ঠিক আছে হ্যাঁ? দেখো খুবই সোজা কেমনে ভাই, দেখো তুমি একটু দেখো। অ্যালকেনি, অ্যালকেনের ক্ষেত্রে কি ছিল? কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন। অ্যালকেনে কি ছিল? কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকাইনে কি ছিল? কার্বন কার্বন ট্রিপল বন্ধন। আচ্ছা অ্যালডিহাইডে কি ছিল? এটা একটু আবার লিখে নিই। অ্যালডিহাইডে কি ছিল? CHO মূলক। অ্যালকোহলে কি ছিল? OH মূলক। অ্যাসিডে কি ছিল? COOH মূলক। এই তো সবাই পারতেছো মনে হয়। আচ্ছা এখন দেখো তুমি যৌগটা কেমনে লিখবা। সাপোজ আমি তোমাকে বললাম ভাইয়া তুমি প্রোপানোইক অ্যাসিডের নাম লেখো, প্রোপানোইক অ্যাসিডের সংকেত লেখো, সংকেত। তোমাকে কি প্রশ্ন করলাম? প্রোপানোইক অ্যাসিড লেখো, প্রোপানোইক অ্যাসিড। তুমি বললা ভাইয়া এটা তো শেখাননি, এটা তো শেখাননি। ভাইয়া তোকে শেখাইছি, কেমনে শিখেছি দেখো। প্রোপানোইক অ্যাসিড। এখন তুমি ভাবো তো প্রো, আচ্ছা দেখো ল্যাগ লাগতেছে। আচ্ছা ভাইয়া সরে যাবো, আমি এটা দেখাইছি ভাই। আচ্ছা দেখো তাহলে দেখো তো প্রোপানোইক অ্যাসিডের তোমাকে আমি সংকেতটা লিখতে বলছি, কেমনে লিখবা দেখো খুবই সোজা। প্রোপানোইক অ্যাসিডের প্রোপ মানে কয় কার্বন বলো তো? প্রোপ মানে কয় কার্বন বলো? হ্যাঁ জৈব অ্যাসিড ভাই, এটাই জৈব অ্যাসিড। অ্যাসিডটা এটাই জৈব অ্যাসিড।
আমাকে বলো প্রোপ মানে কয় কার্বন? কেবল আমি শিখাইলাম, এই পাশে ছিল। প্রোপ মানে কয় কার্বন বলো? সাবাস, 3 কার্বন। সাবাস সাবাস, দেখো তাহলে 3 কার্বন। তোমার ফার্স্ট কাজ হবে 3টা কার্বন দিয়ে দাও, প্রোপানিক অ্যাসিড লিখবা। দেখো 3 কার্বন দিয়ে দিলা। এখন বলো তো অ্যাসিড বলছে না শেষে, অ্যাসিড বলছে না, তার মানে অ্যাসিডের চেনার জন্য তো কি লাগবে আমার? সি ডাবল এইচ লাগবে না? তাহলে সি ডাবল এইচ টা বসাই দাও, সি ডাবল এইচ। এইটু তো ক্লিয়ার। তুমি কি করলা? 3 কার্বন নিলা আর লাস্টে সি ডাবল এইচ বসাই দিলা। এখন দেখো কার্বনের হার, মানে কার্বন কয়জনের সাথে যুক্ত হতে পারে, এটা হলো 4 জনের সাথে। কার্বনের হাত কয়টা? 4টা। এখানে লিখে রাখ, এখানে না এখানে লিখে ব্র্যাকেট লিখে রাখছিস। দেখো কার্বনের হাত হইলো 4টা, এগুলা কার্বনের হাত। আচ্ছা হাইড্রোজেনের হাত কয়টা? 1টা। অক্সিজেনের হাত কয়টা? 2টা। ঠিক আছে, এই 3টা আপাতত মনে রাখো যে কার্বনের হাত 4টা, হাইড্রোজেনের হাত 1টা এবং অক্সিজেনের হাত 2টা। এখন বলো তো এই কার্বনের একটা হাত দিয়ে গেছে, বাকি 3টা হাত ফাঁকা আছে না? বাকি 3টা হাতে কে যুক্ত হবে? হাইড্রোজেন। বাকি 3টা হাতে কে যুক্ত হবে? হাইড্রোজেন। তাহলে দেখো একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন। ক্লিয়ার? এরপর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। দেখো সবগুলা কার্বনে কিন্তু হাইড্রোজেন গুলো মিলে গেছে। দেখো কার্বনের 4টা মিশে গেছে, দেখো 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা মিলে গেছে এবং অ্যাসিড। তাহলে এই যৌগটার নাম কি হবে? CH3 CH2 COOH। এটাই সেই তোমার প্রোপানয়িক অ্যাসিড। তাহলে নাম দিলে তুমি যৌগটা লিখতে পারবে নাকি? দেখো তো নাম দিলে যৌগটা লিখতে পারবে কিনা বলো? নাম দিলে যৌগটা লিখতে পারবে কিনা বলো? প্রোপানয়িক অ্যাসিড কেমন লিখলাম বুঝছো? আচ্ছা আমি হ্যাঁ 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 আজহার জাহিন একটু মনোযোগ রাখো যারা। হ্যাঁ হ্যাঁ সাদিয়া সাবাস, পারছে সবাই পারছে। আচ্ছা আমি আরেকবার বলি, দেখো এটা খুবই ইম্পর্টেন্ট তোমার ফার্স্ট কাজ। সবাই যারা বোঝনি প্লিজ এখন আরেকবার দেখো, প্লিজ আরেকবার দেখো। প্রোপানয়িক অ্যাসিড না ভাইয়া তোমাকে বলছে? তাহলে প্রোপানয়িক অ্যাসিড কয় কার্বন? 3 কার্বন। 1 2 3 কার্বনের মান কি পাবো? 1 কার্বন 2 কার্বন 3 কার্বন। অ্যাসিড মূলক বলার কারণে সি ডাবল এইচ বসাই দিলা। অ্যাসিড মূলক বসানোর জন্য সি ডাবল এইচ বসাই দিলা। এখন তোমাকে হাত হিসাব করতে হবে যে আমি এক হাতে মানে আমার কতগুলো হাত আছে, মানে কতজন মানুষের যুক্ত হতে পারবো। সেটা কার্বনের ক্ষেত্রে 4, হাইড্রোজেনের ক্ষেত্রে 1, অক্সিজেনের ক্ষেত্রে 2। এখন দেখো তো এই কার্বনের একটা হাত এদিকে দিছে, বাকি কয়টা হাত থাকলো? 3টা না? 3টা হাতে 3টা হাইড্রোজেন বসলো। এই কার্বনে দেখো এই দিক দুটো হাত প্রসারিত করে আছে, উপর নিচে তোমার কোনো কিছু নাই। তাহলে উপর নিচে দুটো হাইড্রোজেন বসাই দিলাম। তাহলে কি পাইলে দেখো তো? CH3 CH2 COOH। তাহলে এটা প্রোপানয়িক অ্যাসিড পাইলে না? ক্লিয়ার? আমি আরো একটা एग्जांपल দেই, দেখো অনেক एग्जांपल দিই। দেখো কিভাবে বললাম? প্রোপানেল আঁকো, প্রোপানেল আঁকো, প্রোপানেল, প্রোপানেল আঁকো। ভাইয়া প্রোপানেল মানে কয় কার্বন? ভাই আগে কিচ্ছু বুঝবা, প্রোপ লেখা আছে না? প্রোপ লেখা আছে না মানে তুমি 3 কার্বন দিবা। প্রোপ মানে 1 2 3 কার্বন দিলা। আচ্ছা দেখো তো নেল, নেল মানে কি? অ্যালডিহাইড মূলক না? তাহলে কি করবা? লাস্টে CHO মূলক দিবা। লাস্টে কি করবা? CHO মূলক দিবা। এখন দেখো কার্বনের কয় হাত ভাইয়া বলছিলাম? 4 হাত। এক হাত তো ব্লক এদিকে, বাকি 3 হাতে 3টা হাইড্রোজেন দিবা না? কার্বন তো তার সাথে রাগ করবে। তাহলে দিয়ে দাও হাইড্রোজেন গুলা। এই পাশে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে উপরে একটা হাইড্রোজেন নিচে একটা হাইড্রোজেন। তাহলে এই যোগটা কেমনে পাইলাম? সিম্পলি কেমনে পাইলাম এটা এখানে লিখতেছি। দেখো CH3 এক কার্বন 3টা হাইড্রোজেন, তারপরে CH2 তারপরে CHO। দেখো প্রোপানেল হয়ে গেছে। প্রোপানয়িক অ্যাসিডও বুঝলাম, প্রোপানেলও বুঝলাম। সবাই কি বুঝতে পারলা কেমনে নামকরণ করবা? বলো বলো সবাই বলো, বুঝতে পারছো কিনা বলো? আচ্ছা দেখো দেখো নাম বুঝতে পারছো কিনা সবাই একটু জানো তো? ভাইয়া ইয়েস শিশির এবার বুঝতে পারছে, থ্যাংক ইউ শিশির। ক্লাসে মনোযোগ রাখো। অনুষ্কা বুঝতে পারছে একটা অ্যাসিডের নাম দিলে কেমনে বের করবা যৌগটা, বুঝতে পারছো? এটা তো মেইন প্রবলেম যে ভাইয়া পারি না, এত কিছু লেখেন কি, এগুলা কোথা থেকে আসে, এগুলা তো প্রশ্ন থাকে না, তাই না? তো আজকে আমরা সেটা কিন্তু ক্লিয়ার করছি। গ্যালাক্সি J1। হ্যাঁ তুমি তোমার নামটা দিয়ে দাও ভাই কাইন্ডলি। আচ্ছা আচ্ছা প্রো, প্রো মানে কি? তোমরা কি ফ্রি ফায়ার খেলো নাকি? আচ্ছা তাহলে আমরা এই কয়টা বুঝলাম, আমি আরো কয়টা করাবো, আরো কয়টা নাম থাকবে। এরপর আমরা দেখাবো, ধরো তোমাকে বলছে বিউটানেল, সরি বিউটানল বলছি, ধরো বিউটানল বললাম। আচ্ছা আচ্ছা এত গেম নিয়ে গল্প করার দরকার নেই, গেম নিয়ে কোনো গল্প দরকার নেই। দেখো বিউটানল, বিউটানল ভাইয়া তুমি ফার্স্ট কাজ হয় বিউটটা লেখো। বিউটানল মানে বিউট, এই বিউটটা কয় কার্বনে বলো তো একটু আমাকে? বিউটটা কয় কার্বন একটু বলো? হ্যাঁ হ্যাঁ গেমের গল্প আর না, বিউটটা কয় কার্বন একটু বলো? হ্যাঁ এই তো ইফাস সাবাস, সালাফি। হ্যাঁ আরে সবাই পারতেছে, কি এত বড় কেন তোমরা? আস্তে আস্তে ক্লাস নাও, তোমরা ক্লাস নাও, ভালো লাগতেছে খুব। আচ্ছা বিউট মানে কয় কার্বন? 4 কার্বন দিয়ে দাও। হ্যাঁ 4 কার্বনের কাজ শেষ। এবার দেখো লাস্টে নল আছে, নল মানে কি? অ্যালকোহল মূলক না?
অ্যালকোহল মূলক না, লাস্টে কি করবা ওএইচ দিয়ে দিবা। ভাই আপনি বারবার ওই পাশে ওয়েট দিচ্ছেন, আপনার কি লেফট হ্যান্ড না রাইট হ্যান্ড ভালো? রাইট হ্যান্ড ভালো জন্য ওই পাশে দিচ্ছেন এমন না, তুমি এই পাশেও দিতে পারো, তোমার ইচ্ছা। তাহলে কি করলা, চারটা কার্বন দিলা, চারটা কার্বন C1 C2 C3 C4, তুমি 4 নাম্বার কার্বনে একটা ওএইচ বসায় দিলা, ঠিক আছে। এখন দেখো কার্বনে কয় হাত পায় বলো তো? 4 হাত না, এক হাতে তো এই কার্বনের সাথে যুক্ত, বাকি 2 হাতে কি করবে? বাকি 3 হাতে কি করবে? হাইড্রোজেন বসবে। তাহলে কি বসলো? হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এরপরে হাইড্রোজেন, উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে দেখো তো এখানে, দেখো তো এখানে CH3 না, তাহলে CH3 দেখো, একটা কার্বন তিনটা হাইড্রোজেন, এখানে কি CH2 না, CH2, এখানে CH2 না, CH2, লাস্টে কি দেখো CH2OH, তাহলে কি পাচ্ছি? CH2OH। এটাই সে তোমার বিউটানেল। আই হোপ বুঝতে পারতেছো, আই হোপ বুঝতে পারতেছো। দেখো এটাই সেই বিউটানেল। তাহলে বিউটানেল কি বুঝতে পারলে নাকি দেখো তো? হ্যাঁ, বিউটানেল কি বুঝতে পারলে নাকি দেখো? আচ্ছা ওয়াই, ওয়াই লিখলেই হবে, ইয়েস, বড় এত লেখার দরকার নাই। আচ্ছা দেখো বিউটানেল কি বুঝতে পারছো কি, এটা দেখো। সবাই কি ক্লিয়ার বিউটানেল? আচ্ছা এবার নাম তো শিখছো না সবাই? নাম তো মোটামুটি শিখছো, এবার অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের নাম কোনটা একটু দেখাই দিই। আচ্ছা আচ্ছা, আরে সবাই পারতেছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কমেন্টে আগুন লাগাই দিচ্ছে সবাই ওয়াই ওয়াই লিখে, শাবাশ। আচ্ছা এর ফাঁকে তোমাদের ভাইয়াগুলোকে থ্যাংক ইউ জানাই দাও, যারা এই যে আজকে তোমাদের কষ্ট করে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে, বাংলাদেশ অলিম্পিয়ান্স ক্লাবের যে ভাইয়াগুলো রয়েছে সবাইকে। হ্যাঁ সবাইকে থ্যাংক ইউ, ভাইয়াদেরকে ধন্যবাদ জানাবা, তারা তোমাদের অনেক কষ্ট করে আজকে ক্লাসটা অ্যারেঞ্জ করছে, বুঝছো? এখনো মনে হয় কতজন ক্লাসে আছো? 84 জন, অনেক হিউজ পার্টিসিপেন্ট, অনেক, এটাই অনেক। তোমরা এই 84 জন ভালো করে ক্লাসটা করো, ভাইয়াদের নামটা উজ্জ্বল করো, ঠিক আছে? ভাইয়ারা তোমাদের জন্য যে ক্লাসটা অ্যারেঞ্জ করছে সেটা তোমরা তোমরা পরীক্ষার এক্সামে দেখাবে সব কিছু যারা পারো, ঠিক আছে? আচ্ছা থ্যাঙ্কস ভাইয়া। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট দেখো, এরপরে আমরা দেখো যে জিনিসটা করবো সেটা হলো CH3, ও আচ্ছা ধরো ইথেন, ইথেন, দেখো ইথেনের নাম, ইথেনের নাম দিচ্ছে বলছে যৌগটা লেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, হয়েছে, অনেক থ্যাংক ইউ জানাইছো। এবার তাদের জন্য মন থেকে দোয়া করো, ঠিক আছে? দোয়া করলে অনেক, থ্যাংক ইউ না জানালে চলবে, ঠিক আছে? আচ্ছা ইথেন, ইথেন বলছি, তাহলে ভাই বলো তো ইথেন মানে কয় কার্বন? ভাই বলো তো ইথেন মানে কয় কার্বন বলো? ইথ মানে কয় কার্বন? 2 কার্বন না? এ তো ভিক্টরি দেখাও তোমরা এইভাবে, 2 কার্বন, তাহলে 2 কার্বন বসায় দাও ভাই। আর অ্যালকেনে কি, এটা অ্যালকেন না, অ্যালকেনে কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে নাই, তাহলে কি কাজ? বাকি সবাতে হাইড্রোজেন বসায়, হাইড্রোজেন বসায় দাও, হাইড্রোজেন বসায় দাও, দাও দিয়ে দাও একের পর এক হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন। এই যোগটা কি পাচ্ছ? CH3 সিঙ্গেল বন্ধন CH3, এটা ইথেন, এটা ইথেন। আমি যদি বলতাম ইথিন করো, আমি যদি বলতাম ইথিন করো ভাইয়া, তাহলে ইথিন লেখটা কেমনে? ইথিন মানে কয় কার্বন? 2 কার্বন, 2 কার্বনের উপরে একটা দ্বিবন্ধন করবে, কি করবে? একটা দ্বিবন্ধন করবে, কারণটা কি? অ্যালকিন তো, ইথিন মানে অ্যালকিন না, তাহলে দ্বিবন্ধন পড়ে গেল। এরপরে বাকি যে 2টা হাত থাকলো না, বাকি 2 হাতে কি বসবে? হাইড্রোজেন বসবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, হাইড্রোজেন দাও, হাইড্রোজেন দাও, তাহলে কি যৌগটা পাচ্ছ? CH2 ডাবল বন্ধন CH2, তাহলে এটা হলো ইথিন। আবার যদি বলতাম ইথাইনটা তৈরি করো, ইথাইন তৈরি করো, তাহলে ইথাইন কেমনে করতাম? আমি এই পাশটা মিশাই দিই, এই পাশটা মিশাই দিই, তাহলে ইথাইন কেমনে করতে দেখো তো। ইথাইন, ইথাইন, এটা তো অ্যালকাইন, তার মানে কার্বন কার্বন কি বন্ধন? ত্রিবন্ধন। এখন বলো কার্বনের 3টা হাত ব্লক না, কার্বনের 3টা হাত তো ব্লক, তাহলে বাকি এক হাত কি বসবে? হাইড্রোজেন বসবে, হাইড্রোজেন বসবে, তাহলে কি হবে? HC ট্রিপল বন্ধন CH, মানে এইভাবে লেখা যায়। এটাই হলো সেই ইথিন। তাহলে দেখো তুমি অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকেন সবগুলো নাম করতে পারো। নামকরণের পাশাপাশি যে বেসিক যে যৌগটা লেখার দরকার ছিল সেটা আমি খুব পারতেছি। এই কটা জিনিস বুঝতে পারছো কিনা একটু বলো। আচ্ছা মাসুদ খান সিয়াম, থ্যাংক ইউ ভাই। ওয়াই খালেদ, থ্যাংক ইউ। খালেদ অনেক ভালো রেসপন্স করতেছে। যারা কমেন্টস গুলো করতেছে আমি তাদের ফেস দেখতে পাচ্ছি না, বাট আমার সঙ্গে তাদের একটা কমেন্টস এর মাধ্যমে আত্মার সম্পর্ক হয়ে যাবে, দেখবা, ঠিক আছে? আর তোমরা যে কোনো প্রয়োজনে আমাকে নক দিতে পারো, কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি যেটা আমি পারি তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমি এবারে অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমরা আমার জন্য দোয়া করবা, আমার যে লক্ষ্য রয়েছে সেটা যেন আমি পৌঁছাতে পারি, আমার জন্য দোয়া করবা, ঠিক আছে? আচ্ছা ভাই এইটুকু বুঝতে পারছো কিনা বলো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এখন শুরু করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, আমরা তাহলে এখন আসল পড়ার দিকে ঢুকে যাবো। এটা আমরা তো বুঝতে পারছি, অ্যালকেন নামকরণ টামকরণ সব বুঝতে পারছি। এবার আমরা করবো ভাই, দেখো নামকরণ করার পর আমাদের ফার্স্ট কাজটা কি হবে? কাজ হবে
আমরা ফার্স্ট যে টপিকটার নাম লিখছিলাম সেই টপিকটার নাম কি ছিল স্যার? শোনা আছে গল্প একটু আমি সময় চেয়েছি একটু। আচ্ছা আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? দেখো তো শোনা যাচ্ছে? আচ্ছা আমাকে এটা ভাইয়া সব ক্লিয়ার, সব ক্লিয়ার, সব ক্লিয়ার। আমরা ফার্স্টে কি করব? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। আচ্ছা এবার শোনা যাওয়ার কথা একটা, যে শুনতে পাচ্ছেন একটু দেখো। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড এবং অ্যাসিড। এই চারটা টপিক করব আমরা, ছয়টা টপিক করব, ঠিক আছে? আর ফার্স্টে কি আছে? অ্যালকেন আছে। অ্যালকেনটা দেখি শুরু করি। অ্যালকেন, অ্যালকেন। এখন দেখো তুমি অ্যালকেন সম্পর্কে অনেক কিছু জানো। আচ্ছা আমার সঙ্গে কেন যোগাযোগ করো পরে কথা বলবো। হ্যাঁ একটু দেখো অ্যালকেনে, দেখো অ্যালকেনের সাধারণ সংকেত কি বললাম আমরা? CnH12+2। তার মানে প্রথম সংখ্যাটা কি ছিল? C1 হইলে H4, C2 হইলে H6, C3 হইলে H8, তাই না? এটার নাম কি ছিল? মিথেন, ইথেন। তারপরে প্রোপেন। এখন দেখো অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। অ্যালকেনের একটা বিশেষ নাম আছে, যেমন দেখো আমি আমার বন্ধুদের সঙ্গে কি নামে পরিচিত? জিন। তোমার চিন্তা এখন জিন। অনেকে আমাকে কামরুল নামে ডাকে, অনেকে আমাকে অনেক কিছু, বন্ধুরা ইয়ার্কি করে অনেক নাম দেয় না? সেরকম আমার বৈশিষ্ট্য দেখে নামটা দিচ্ছে, আমার কিছু ক্যারেক্টার আছে সেটা দেখে আমাকে নামটা দিচ্ছে। তো আমার যে প্রথম যৌগটা দেখতে পাচ্ছ যে মিথেন, এই মিথেন কিংবা পুরো অ্যালকেন শ্রেণীকে বলা হয় প্যারাফিন। কি বলা হয়? প্যারাফিন। প্যারাফিন মানে কি? দেখো প্যারাফিন মানে হলো আসক্তিহীন। প্যারাফিনের বাংলা কি? আসক্তিহীন। তোমরা দেখবা তোমার অনেক ফ্রেন্ডের ফেসবুক আইডি নিকনেম দেওয়া আছে প্যারাফিন, অনেক ভাবনে লেখে প্যারাফিন, ঠিক আছে? +2, হ্যাঁ +2 এর হাইড্রোজেনের সংখ্যা +2, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে অ্যালকিনকে কেন প্যারাফিন বলা হয়? এটা খুবই খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো অ্যালকিনের স্ট্রাকচারটা দেখো, যে মিথেন যেটা দেখো, মিথেনের স্ট্রাকচারটা এরকম না? মিথেনের স্ট্রাকচারটা এরকম না? দেখো এরকম না? মিথেনের স্ট্রাকচারটা দেখো, মিথেন হলো C2H H H H H H এইটা লেখা। তাহলে এটা কি ছিল ভাই? এটা হলো মিথেন, উপরের উপরেরটা মিথেন, এটা হলো কি? ইথেন। এখন দেখো এই মিথেনে তুমি ভালো করে দেখো যতগুলা বন্ধন আছে অ্যালকেনে, তুমি যেই যৌগই দেখো যতগুলা বন্ধন পাবা দেখো সবগুলা সিঙ্গেল বন্ধন না? সবগুলা সিঙ্গেল বন্ধন না? দেখো সিঙ্গেল, সব দেখো সিঙ্গেল, মানে এদের জীবনটাই খারাপ, এদের জীবনটাই খারাপ। সবগুলা কি বন্ধন? সিঙ্গেল বন্ধন। বা সিঙ্গেল বন্ধন থাকলে সমস্যা কি? খুব ভালো একটা বেসিক বোঝো। দেখো 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 ভালো করে বুঝবা যে এখানে হাইড্রোজেন যে যৌগটা হয়, এই মিলে হাইড্রোজেন হয় না? অক্সিজেনে কি এইভাবে দ্বিবন্ধন থাকে না? আর নাইট্রোজেনে কি থাকে? ত্রিবন্ধন থাকে। এই যে দেখতে পাচ্ছ না সিঙ্গেল বন্ধন? যদি কোনো যৌগে সিঙ্গেল বন্ধন থাকে, যদি কোনো যৌগে সিঙ্গেল বন্ধন থাকে সেটা হবে সিগমা বন্ধন। মানে সিঙ্গেল বন্ধন থাকলে সেটা কি হবে? সিগমা। এই সিঙ্গেল বন্ধনের উপরে যে কয়টা বন্ধন থাকবে সবগুলা কি হবে? পাই বন্ধন হবে। সাউন্ড আপ ডাউন করতেছে? দেখো একটু চেক করে, একটু তোমাদের নেট কানেকশন গুলো চেক করে নাও। তাহলে দেখো এই যে হাইড্রোজেন কিংবা যে কোনো যৌগের সিঙ্গেল বন্ধন যেটা থাকবে সেটা কি? সিগমা বন্ধন। সেটা কি বন্ধন? সিগমা বন্ড, সিগমা বন্ড, ঠিক আছে? আচ্ছা এই সিঙ্গেল বন্ধন হলো সিগমা বন্ধন, কিন্তু যে দ্বিবন্ধন আছে সেখানে কি থাকে? দ্বিবন্ধনে একটা সিগমা আর একটা পাই, একটা সিগমা একটা পাই। আর ত্রিবন্ধনে একটা সিগমা কিন্তু দুইটা পাই। তার মানে সিঙ্গেল বন্ধন থেকে শুরু, সিঙ্গেল বন্ধন থেকে শুরু, এর উপরে যতগুলাই বন্ধন থাকবে সবগুলা কি ভাই? পাই বন্ধন। তার মানে একটু দেখো তো, যদি অ্যালকাইন বলতাম, অ্যালকাইন ত্রিবন্ধন না, যদি বলতাম এখানে সিঙ্গেল সিগমা বন্ধন কয়টা, পাই বন্ধন কয়টা, তাহলে অ্যান্সার দিতে পারবা? আবার বলি, সিঙ্গেল বন্ধন হলো যতগুলা থাকবে, একটা সিঙ্গেল বন্ধন হলো সিগমা, এই সিঙ্গেল বন্ধনের উপর যতগুলা বন্ধন থাকবে সবগুলা কি ভাই? পাই বন্ধন। তার মানে এই নাইট্রোজেনের ত্রিবন্ধনে একটা সিগমা দুইটা পাই। তাহলে বলতো অ্যালকাইনে কয়টা সিগমা কয়টা পাই? আচ্ছা আমি তাহলে একটু কানেক্ট করি, আবার আবার জয়েন করি, দেখা যাক ঠিক আছে কিনা। হ্যাঁ এখন লিখছে, আনুষ্কা লিখছে একটা সিগমা দুইটা পাই। আচ্ছা ভয়েস কি ক্লিয়ার? কেউ আছো আমাদের অর্গানাইজেশনে? কেউ আছো ভাই? একটু দেখো তো আমার ভয়েস কি ক্লিয়ার কিনা। সামান্য ভাইয়া, ভাইয়া সামান্য হচ্ছে, বাট এতটা কষ্ট হচ্ছে না। ক্লিয়ার না তারা একটু পরে
হবে দেখো। হ্যাঁ দেখো তার মানে ভাইয়া একটা যে কোনো জায়গায় একটা সি দেখো এই মার্কারের দিকে তাকাও, এখানে একটা বন্ধন আছে, এটা কি বন্ধন হবে দেখো, এখানে একটা বন্ধন আছে, এটা কি হবে সিগমা বন্ধন, এর উপরে আরেকটা বন্ধন আসলো ভাই দেখো, আরেকটা সে কি হবে এটা পাই বন্ধন হবে, তারপর আরো একটা আসলো দেখো, তিনটা আসলো, তাহলে উপরে দুইটা দিবা পাই বন্ধন, নট নেসেসারিলি উপরে দুইটা পাই হবে, তোমার যে কোনো বন্ধন দুইটা পাই হবে, তার মানে ত্রিবন্ধন থাকলে দুইটা পাই একটা সিগমা, দ্বিবন্ধন থাকলে একটা সিগমা একটা পাই, তার মানে সিগমা নেসেসারি সিগমার উপরে যাই হবে সবগুলো কি পাই বন্ধন। তাহলে দেখো তো ভাই অ্যালকাইনে কয়টা সিগমা কয়টা পাই, অ্যালকাইনে একটা সিগমা দুইটা পাই। এখন দেখো যদি এরকম একটা প্রশ্ন বলতাম, দেখো তো ভাই এমন একটা প্রশ্ন দেখো এরকম, হ্যাঁ অনেক প্রশ্ন দেখো, এটা একটা বলতো যে এটা দেখো এই দুটোটা দেখো, এই যোগটাতে কয়টা সিগমা কয়টা পাই বন্ধন আছে বলতো আমাকে একটু বলো তো, এখানে কয়টা সিগমা কয়টা পাই বন্ধন আছে দেখো, আবার বললাম সিঙ্গেল বন্ধন মানে সিগমা বন্ধন, সিঙ্গেল বন্ধনের উপর যা থাকবে সবগুলো কি পাই বন্ধন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া মিউটেড হয়ে, আচ্ছা আমি দেখি, এই যৌগটাতে কয়টা সিগমা কয়টা পাই, পুরা যৌগ বলছি আমি, পুরা যৌগ বলছি আমি, কিন্তু একটা বলিনি পুরা যৌগে। হ্যাঁ আনুষ্কা ঠিক লিখছিল, আরো একজন লিখেছিল ঠিক, হ্যাঁ লারিসা জাহান ঠিক লিখেছে, আব্দুল্লাহ নাইম ঠিক লিখছে, এই তো সবাই পারতেছো, শৈলী ঠিক লিখছে, শৈলী অনেক আগে অ্যান্সার দিছে আমি পড়তে পারিনি সরি আপু। আচ্ছা সবাই ঠিক লিখছো, কেন দেখো ভাই দেখো এটা এটা কি যৌগ না একটা, এটা বন্ধন না, এটা কি ভাই সিগমা, সিগমা তার মানে একটা সিগমা হইলো, একটা সিগমা দুইটা সিগমা, এখানে একটা তিনটা সিগমা, চারটা সিগমা, পাঁচটা সিগমা, পাই কোনটা, পাইটা অন্য কালারে লিখি, পাইটা হলো এটা, একটা পাই, একটা পাই, তাহলে কথা কি ক্লিয়ার কিনা বলো একটু, যে সিগমা কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। আমি মেবি মিউট হয়ে যাচ্ছে, আমার কল আসতেছে তো ওই জন্য সরি। আচ্ছা তাহলে ভাই দেখো এখানে সিগমা বন্ধন কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আর পাই বন্ধন কয়টা একটা, তার মানে এইভাবে আমরা সিগমা আর পাই বন্ধনগুলা কাউন্ট করি। সিগমা পাই বন্ধনের বিষয়টা বুঝতে পারছো কিনা একটু বলো, সিগমা পাই বন্ধনের বিষয়টা বুঝতে পারছো কিনা একটু বলো, বুঝতে পারছো, বুঝতে পারলে ইয়েস লিখো, সিগমা পাই বুঝছো কিনা বলো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইয়েস 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 থ্যাংক ইউ ভাই। আচ্ছা এখন দেখো অ্যালকেনের সবগুলা বন্ধন কি সিগমা বন্ধন না, সিগমা বন্ধন হলো সব থেকে সিগমা সব থেকে শক্তিশালী, তার মানে যতগুলা সিগমা বন্ধন সেটা কিবা শক্তিশালী, শক্তিশালী, আর পাই বন্ধন হলো দুর্বল, পাই বন্ধন কিবা দুর্বল, দুর্বল বা উইক, সিগমা বন্ধন শক্তিশালী। এখন বলো তো এই বন্ধন এই বন্ধন এই বন্ধন এই বন্ধন যদি শক্তিশালী হয়, বিক্রিয়া করার জন্য আমার একটা যৌগ তো আসতে হবে, এই যৌগকে কি এখানে অ্যাটাক করতে পারবে, এই যৌগটা কি বাইরে কোনো যৌগ অ্যাটাক করতে পারবে, পারবে না কিন্তু, তার মানে কারণটা কি এই বন্ধন শক্তিশালী এই বন্ধন শক্তিশালী এই বন্ধন শক্তিশালী এই বন্ধন শক্তিশালী, সবগুলো তো সিগমা বন্ধন তো নাকি, সিগমা বন্ধন হওয়ার কারণে এই বন্ধনগুলো ব্রেক করা কঠিন, মানে এগুলোকে ব্রেক করে নতুন একটা যৌগ আসবে, যেমন এখানে এইচ এর বদলে যদি একটা ক্লোরিন বসে তাহলে নতুন একটা যৌগ না বিক্রিয়া করলো তো, কিন্তু এরা কি বিক্রিয়া করতে পারবে, এটা তো বন্ধনটা ভাঙতেই পারবে, কারণটা কি কি বন্ধন সিগমা বন্ধন, যেহেতু যেহেতু অ্যালকেনে সকল বন্ধন সিগমা বন্ধন এবং সিগমা বন্ধন শক্তিশালী হওয়ায়, সিগমা বন্ধন শক্তিশালী হওয়ায় এটিকে ভাঙানো সহজ না, সহজ না, এই জন্য এটা কারোর সাথে বিক্রিয়া করে না, এটা কারোর সাথে বিক্রিয়া করে না, এই জন্যই অ্যালকেন কি বলা হয় প্যারাফিন বা আসক্তিহীন, আসক্তিহীন মানে কি যে কারোর সাথে বিক্রিয়া করবে না, যার কারোর সাথে যৌগ গঠন করার আসক্তি নাই। এখন বলো অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়, বুঝছো কি বিষয়টা, মেইন কারণ হলো অ্যালকেনের সবগুলা সিগমা বন্ধন, সিগমা বন্ধনটা শক্তিশালী, আই হোপ বুঝতে পারছো, এটুকু তো বুঝতে পারছো নাকি বলো, ক্লিয়ার কিনা একটু বলো তো আমাকে, হ্যাঁ স্যার, হ্যাঁ সবাস ভাই থ্যাংক ইউ, সাদিয়া থ্যাংক ইউ ভাই। আচ্ছা এবার আমরা পড়বো অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের প্রস্তুতি পড়বো, দেখো আমরা কি পড়বো এখন অ্যালকেনের প্রস্তুতি। ভাইয়া একজনে কোশ্চেন করছিল যে ভাই ডাবল বা ট্রিপল বন্ডের মধ্যে কোনটা সিগমা আর কোনটা পাই কিভাবে বুঝবে, হ্যাঁ ওটা বলি,
এখন বোঝো এই সিগমা পাই বন্ধনগুলো কেমনে আসছে জানো? আমি মনে হয় দেখাতে পাচ্ছি। আচ্ছা, এই সিগমা পাই বন্ধনগুলো এটা একটা আলোচনা হওয়া দরকার ক্লাসের। আমি একদিন যদি সুযোগ হয় একাডেমিক ক্লাসে এসে বলতে পারবো। ভালো করে শোনো, যদি অরবিটাল মানে কি, প্রত্যেকটা মৌলের একটা করে শেল আছে না, শেল মানে অরবিটাল। এই অরবিটাল গুলা দেখো যদি সামনাসামনি অতিক্রমণ করে, সামনাসামনি অতিক্রমণ করলে সেটা কি হবে? সিগমা বন্ধন হবে। আর পাশাপাশি অতিক্রমণ করলে সেটা কি হবে? পাই বন্ধন হবে। যেহেতু সামনাসামনি অতিক্রমণ করতেছে এজন্য এটা শক্তিশালী, আর পাশাপাশি করতেছে জন্য এটা দুর্বল। এখন প্রশ্ন হলো ভাই, এই যে দ্বিবন্ধন কোনটা সিগমা কোনটা পাই? আসলে এটার পরীক্ষা না করা পর্যন্ত বলতে পারবো না কোনটা সিগমা কোনটা পাই। আমরা শুধুমাত্র কোয়ান্টিটি, সংখ্যাটা বলতে পারবো যে কোনটা সিগমা কোনটা পাই। কোন টিচারই বা কোন স্যারই বলতে পারবেন না এটা যে এটা সিগমা এটা পাই। কথা ক্লিয়ার? তার মানে সিগমা পাই কয়টা আসছে এটা কাউন্ট করা পসিবল, বাট এটা পসিবল না যে সেটা কোথায় অবস্থান করছে। কথা কি ক্লিয়ার? এমন না যে উপরে দুইটা পাই নিচেরটা সিগমা। কথা ক্লিয়ার? তার মানে সিগমা পাই র্যান্ডম ওয়াইজ এরা সাজায় থাকে, এমন না যে মাঝে কিংবা উপরে নিচে থাকে। কথা কি ক্লিয়ার? তাহলে সিগমা পাই বন্ধন কাউন্ট করা পসিবল, বাট কোথায় আছে এটা কাউন্ট করা পসিবল না। আই হোপ বুঝাতে পারছি। আর দ্বি বন্ধনের ক্ষেত্রে একটা সিগমা একটা পাই, বাট কোনটা সিগমা কোনটা পাই এটা কিন্তু বহুত সহজে বোঝা যাবে না। আমি তো মনে হয় মিউট করা নাই। আচ্ছা, এবার আমরা কি করবো? অ্যালকেনের প্রস্তুতি করবো। হ্যাঁ দেখো, অ্যালকেন কিভাবে প্রস্তুতি করবো, প্রিপারেশন, প্রস্তুতি। এক নম্বর প্রস্তুতি হলো ডিকার্বক্সিলেশন। কি বিক্রিয়া? ডিকার্বক্সিলেশন। আচ্ছা আচ্ছা দেখো, একটু মনোযোগ দাও। হ্যাঁ, কোশ্চেন আর কেউ করো না, মনোযোগ দাও। ফার্স্টে আমরা যে প্রস্তুতি সেটা কি ডিকার্বক্সিলেশন। তাহলে তুমি এখন ভাবো তো ডিলিট মানে কি? সামথিং ডিলিট মানে কি? বাদ দাও না। জৈব যৌগে যে কোনো কিছু ডিলিট করতে বোঝায় কার্বনকে বাদ দাও। আর ডিকার্বক্সিলেশন বলতে বোঝাচ্ছি যে ডি মানে কি ডিলিট, আর কার্বক্সিলেশন মানে কার্বনকে। তার মানে এই বিক্রিয়ার মাধ্যমে একটা কি হবে? একটা কার্বন সংখ্যা কমে যাবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কি হবে? একটা কার্বন সংখ্যা কমে যাবে। কেমনে কমে যাবে সেই বিক্রিয়াটা দেখবো। এবং এই বিক্রিয়া কি হবে? এই বিক্রিয়া কি হবে? একটা অ্যালকেন তৈরি হবে। অ্যালকেন, অ্যালকেন প্রস্তুত হবে এবং কি হবে? একটা কার্বন কমে যাবে, ওয়ান কার্বন লস, এক কার্বন কমে যাবে। বিক্রিয়াটা কেমন হয় দেখো, তোমাদের যারা এসএসসি বই পড়ো তাদের বই একটু একটা লাইন শর্ট দেওয়া আছে, আমি পুরো বিক্রিয়াটা লিখবো, আই হোপ বুঝতে পারবা। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা শুরু হয় একটা অ্যাসিড, ওই যে তোমরা অ্যাসিড বললা না, ওই অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াতে। দেখো CH3 COOH, এটা একটা অ্যাসিড না বলো তো? এই অ্যাসিডটার নাম বলো সবাই আমাকে। CH3 COOH অ্যাসিডটার নাম বলো আমাকে, অ্যাসিডটার নাম বলো আমাকে সবাই। ভাই সাউন্ডটা একটু কমে গেছে। সাউন্ড কমে গেছে? আচ্ছা, ইথানোয়িক হ্যাঁ অ্যাসিড। হ্যাঁ, এবার ঠিক আছে ভাই? এই না আমি এখনো স্টিল স্টিল একটু কম আছে। আচ্ছা, আমি এই ফোনে আমার অলরেডি চার্জও শেষ। এই যে ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে, আচ্ছা, এটা দেখো। ইন্টারনেটের সমস্যা। হ্যাঁ দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, এটা ইথানোয়িক অ্যাসিড। এখন বলো ভাইয়া, খুব ভালো করে বুঝবা, তোমাদের অ্যাসিড ক্ষার নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি অ্যাসিড ক্ষার নিয়ে একটা ক্লাস নিব। এর আগে বলো অ্যাসিডের কাজ কি? হাইড্রোজেন আয়ন দান করে না? হ্যাঁ, উডস বিক্রিয়ার পরে আছে, এরপরে আছে, আমাকে সময়টা আমি উডস আর বোঝাবো। তাহলে এটা হলো অ্যাসিড একটা, সাথে একটা ক্ষার দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড, আমাকে বলো তো অ্যাসিডের কাজ কি? হাইড্রোজেন আয়ন দান করা। এখানে হাইড্রোজেন আয়ন কোনটা? এটা। আর ক্ষারের কাজ কি? OH আয়ন দান করা। অ্যাসিডের কাজ হাইড্রোজেন আয়ন দান করা, আর ক্ষারের কাজ OH আয়ন দান করা। তাহলে অ্যাসিড হাইড্রোজেন দিবে আর ক্ষার কি দিবে? OH দিবে। এই হাইড্রোজেন এবং OH মিলে কি তৈরি করবে? পানি তৈরি করবে। তাহলে কলম দিয়ে লিখি, কি তৈরি করবে? পানি। এখন দেখো পানি, আর কি থাকলো? CH3 COO, CH3 COO আর Na, এই যে লবণটা সেখানে যুক্ত হলো, এটার নাম কি ভাই? দেখো সোডিয়াম আছে না, সোডিয়াম, এটার নাম হবে সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড। আচ্ছা, ইথানয়েড। এখন দেখো এই যে সোডিয়াম ইথানয়েডটা পাইলা না, এই সোডিয়াম ইথানয়েডটাকে CH3 COO, এটাকে আবার সোডা লাইমের সাথে বিক্রিয়া করাতে হবে। কি বা? সোডা লাইম। ভাইয়া প্রশ্ন এরকম অনেকবার আসছে যে সোডা লাইমের সংকেত কি? সোডা লাইম হলো দুইটা যৌগের মিশ্রণ। সোডা লাইমটা কি? দুইটা যৌগের মিশ্রণ। সোডা লাইম, সোডা লাইম কি? দুইটা যৌগের মিশ্রণ। কোন দুইটা যৌগ? একটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড। তার আগে একটা কথা বলে দিই, এখানে ক্যালসিয়াম অক্সাইডটা কিন্তু প্রভাবক, তার মানে বিক্রিয়া অংশগ্রহণ সে করবে না।
বিক্রিয়ার আগে যে অবস্থা শেষের সেম অবস্থা থাকবে। এখন দেখো এই যৌগটা দিয়ে দেখো এইখানে এইখানে এইটুকু হলো মাইনাস, এইটুকু হলো প্লাস, আবার একইভাবে দেখো এইটুকু হলো তোমার মাইনাস, এইটুকু হলো প্লাস। তার মানে হাইড্রোজেনটা পজিটিভ, NaO টা মাইনাস, CH3 টা মাইনাস, C টা পজিটিভ। এখন দেখো তো তুমি প্লাস মাইনাস জোড়া লাগাতে পারবে না? প্লাস মাইনাস জোড়া লাগালে কি হবে? CH3 এর সাথে এটার সাথে কি যুক্ত হবে? হাইড্রোজেন। তাহলে কি তৈরি করবে দেখো তো? CH4। আর এই দুটো মিলে তৈরি করবে সোডিয়াম কার্বনেট। কেমনে সোডিয়াম কার্বনেট তৈরি করলো দেখো, কেমনে দেখো, এখানে সোডিয়ামের দুইটা সোডিয়াম আছে না? দেখো তো একটা সোডিয়াম দুইটা সোডিয়াম। কার্বন কয়টা দেখো তো? একটা, এই যে কার্বন। অক্সিজেন কয়টা? একটা আর দুইটা, টোটাল তিনটা। তার মানে কি বুঝতে পারলে এটা? তার মানে কি তৈরি হচ্ছে দেখো তো? অ্যালকেন তৈরি হয় এখানে, এখানে কি তৈরি হচ্ছে? অ্যালকেন তৈরি হয়েছে। এখন দেখো তো ভাইয়া, এখানে এই অ্যাসিডের লবণটা কয় কার্বনের ছিল? দুই কার্বন না? এক কার্বন দুই কার্বন। অ্যাসিডের লবণটা কয় কার্বনের ছিল? দুই কার্বনের। এবং এখানে অ্যালকেনটা কয় কার্বনের তৈরি হয়েছে? এক কার্বন না? অ্যালকেনটা কয় কার্বনের তৈরি হয়েছে? এক কার্বন। এক কার্বন। তার মানে দেখো তো ছিল দুই কার্বনের আর তৈরি হয়েছে কয় কার্বনের? অ্যালকেন এক কার্বনের। এই জন্যই যে বললাম যে এখানে একটা আচ্ছা আমার অনেক আচ্ছা দেখো, হ্যাঁ আমি আবার বোঝাচ্ছি দেখো। তাহলে এখানে এই লবণটিকে আমরা কি করলাম ভাইয়া? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মিউট আনমিউট করে নিচ্ছি ভাইয়া। আচ্ছা দেখো, দেখো আমি কি করলাম এখানে? CH প্লাস মাইনাস ভেঙে নিলাম। প্লাস মাইনাস যেমন সোডিয়াম ক্লোরাইডে কি হয়? সোডিয়াম পজিটিভ ক্লোরিন নেগেটিভ, দুটো মিলে যুক্ত হয় না? প্লাস মাইনাস যুক্ত হয় না? এখানে কি করলাম? CH3 মাইনাস আর C হলো পজিটিভ। আবার সোডিয়াম অক্সাইড এটা হলো মাইনাস আর হাইড্রোজেনটা পজিটিভ। তাহলে এই পজিটিভ নেগেটিভটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে CH4 তৈরি করলো। আর এটা মিলে কি তৈরি করলো? সোডিয়াম কার্বনেট। এটা দেখো তো দুই কার্বনের একটা লবণ তৈরি করলো কি? এক কার্বনের একটা অ্যালকেন না? তার মানে হ্যাঁ দুই কার্বন কি হবে দেখো, এই যে এখানে CH3 একটা কার্বন, CNA দুইটা কার্বন হচ্ছে না? দেখো এখানে এটা আমি আবার লিখতেছি, ক্লিন করে লিখতেছি দেখো, এটা আবার লিখতেছি দেখো, এই যোগটা আবার লিখতেছি দেখো, CH3 COONA। দেখো দুই কার্বন কেমনে হয়? এক কার্বন দুই কার্বন। আর এখানে অ্যালকেনটা কয় কার্বনে পাইছো? এক কার্বনে পাওনি। আর এখানে কি এইটুকু হলো মাইনাস আর বাকিটুকু হলো পজিটিভ। তাহলে এই তো আমাদের ছিল প্লাস মাইনাস, আমরা যোগ লাগাই দিচ্ছি। এখন দেখো এই বিক্রিয়ার মাধ্যমে কি অ্যালকেন প্রস্তুত হয়েছে? হয়েছে। এক কার্বন কমে গেছে, হ্যাঁ দুই কার্বন ছিল এক কার্বন হয়েছে। এর জন্য এই বিক্রিয়াটার নাম কি ভাই? এই বিক্রিয়ার নাম হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। অর্গানিক কেমিস্ট্রির আর একটা সুন্দর কিউট নাম আছে। কিউট নামটা কি জানো? হ্যাঁ প্লাস মাইনাস এগেন বলে দিচ্ছি দেখো, CH3 মাইনাস আর এই বাকি পার্টটুকু, এই বাকি পার্টটুকু পজিটিভ। তারপরে NaO মাইনাস আর হাইড্রোজেনটা পজিটিভ। ঠিক আছে, এখন কথা হলো যে যে যৌগে, হ্যাঁ দেখো যে যৌগে CH3 কেন ভাইয়া, যদি সেকেন্ড রিঅ্যাকশনটা লিখতাম তুমি কি এটা বুঝতে যে যৌগটা কোথা থেকে আসছে? আমি কিন্তু বললাম যে তোমাদের এই বিক্রিয়াটা বই দেওয়া নাই, আমি এই জন্য এক্সট্রা এটা লিখে দিলাম। এই দুটো মিলে আসলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হয়। তোমরা ইন্টারমিডিয়েট যখন উঠবা দেখবা এইভাবে তোমাদের বিক্রিয়াগুলো লেখা আছে। হ্যাঁ শোনো ভাই, আমি যদি এটা লিখতাম এটা না লিখতাম তাহলে কিন্তু তুমি বুঝতে পারতাম না এটা কোথা থেকে আসছে, বুঝছো? এই জন্যই কিন্তু আমি এটা করছি। আচ্ছা আমি শেষ করবো খুব তাড়াতাড়ি। দেখো এটুকু বুঝতে পারছো কিনা আমরা বলো, এটুকু বুঝতে পারছো কিনা বলো? ইয়েস ভাই, থ্যাংক ইউ ভাই। এখন দেখো দুই কার্বনের অ্যাসিড ছিল, তৈরি হয়েছে এক কার্বনের অ্যালকেন না? এখন যদি প্রশ্ন করতাম, ভালো করে প্রশ্নটা শোনো, ভালো করে প্রশ্নটা শোনো, আমি যদি প্রশ্ন করতাম আমি অ্যালকেন তৈরি করব দুই কার্বনে, মানে ইথেন তৈরি করব। দেখো দেখো আমি তৈরি করব ইথেন, বা এই মার্কার দিয়ে লিখি, আমি তৈরি করব ইথেন। তাহলে আমাকে বলো তো ইথেন তৈরির জন্য আমাকে কয় কার্বনের অ্যাসিড নিতে হতো? মানে শুরু করতে হতো কয় কার্বনের অ্যাসিড দিয়ে? ইথেন তৈরি করার জন্য কয় কার্বনের অ্যাসিড দিয়ে শুরু করতে হতো বলো আমাকে? ইথেন কয় কার্বনের? দুই কার্বনের না? হ্যাঁ সাবাস, এই যে তিন কার্বন লিখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ একটা কার্বন তো কমে যাবে, একটা কার্বন তো কমে যাবে না? হ্যাঁ এই তো বুঝতে পারছি, সাদিয়া লিখছে ঠিক আছে, সাকিবুল ইসলাম ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি দেখো।
এখন দেখো ভাই, ইথেনটা কয় কার্বনের অ্যালকেন? 2 কার্বনের অ্যালকেন না? তারপরে আমাকে অ্যাসিডটা কয় কার্বনের নিতে হবে? 3 কার্বনের। কেমনে একটু বিক্রিয়াটা দেখায়, সেম বিক্রিয়া দেখো, বিক্রিয়া দেখাচ্ছি দেখো, বিক্রিয়া দেখাচ্ছি দেখো, সবাই তো দেখো। আচ্ছা দেখো, CH3 কয় কার্বনের অ্যাসিড নিব? 3 কার্বনের, COOH। তারপরে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, একই ভাবে বিক্রিয়াগুলো করাবো। তারপরে কি পাবো? CH3 CH2 COOH প্লাস হলো তোমার পানি, এক লবণ আর পানি। এরপরে 2 নাম্বার থাকে কি? CH3 CH2 COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, উপরে প্রভাবক হিসেবে ক্যালসিয়াম অক্সাইড। কি তৈরি করে রাখো তো? আমার এই পার্টটা পুরোপুরি চলে যাবে, এই পার্টটা চলে যাবে, আর এখান থেকে হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে। তাহলে কি পাবো? CH3 প্লাস একই ভাবে কার্বন। দেখো, আমরা লাস্ট একটা টপিক পড়াবো, শেষ করে দিব, তার একটা কথা বলে নেই। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া ভাইয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া একটা কার্বন সংখ্যা কমে যাচ্ছে না? দেখো তোমরা কি পড়ছো? স্টেপ আপ স্টেপ ডাউন। স্টেপ আপ মানে কি সামনে যাওয়া, স্টেপ ডাউন মানে পেছনে আসা। যেহেতু এখানে কার্বন সংখ্যা কমে যাচ্ছে, যেহেতু কার্বন সংখ্যাটা কমে যাচ্ছে, এজন্যই এই বিক্রিয়াকে বলা হয় স্টেপ ডাউন বিক্রিয়া। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াকে কি বলা হয়? স্টেপ ডাউন বিক্রিয়া। কি বলা হয় আরেকটা নাম? স্টেপ ডাউন বিক্রিয়া, স্টেপ ডাউন রিঅ্যাকশন। কেন স্টেপ ডাউন? কারণ কার্বন সংখ্যা কমে যাচ্ছে। আচ্ছা, প্লাস মাইনাসটা আরেকবার বলে দিচ্ছি। এই যে পুরো পার্টটা, এই পার্টটা হলো মাইনাস, এই পার্টটা হলো পজিটিভ, আর এটা হলো পজিটিভ, এই যে বাকিটুকু হলো নেগেটিভ। এখন তুমি দেখো, আই হোপ প্লাস মাইনাস মিলালে বুঝতে পারবা, প্লাস মাইনাস মিলাইলে বুঝতে পারবা। এখন আমরা লাস্টের রিঅ্যাকশন সেটা যাব, উডস বিক্রিয়া। ভাই আমি টাইম জানি, দেখো আমি ক্লাস শেষ করলে আমার ক্ষতি না, তোমাদের ক্ষতি। তোমরা কি চাও ক্লাস শেষ করি বলো তো আমাকে? আরেকটা টপিক আমি পড়তে যাচ্ছি, তোমরা যদি চাও ক্লাস শেষ করতে, শেষ করে দিব আমি। বলো কারা কারা ক্লাস চাও? ক্লাস কন্টিনিউ করতে হলে বলো ইয়েস লিখো। হ্যাঁ, থ্যাংক ইউ, সবাই ইয়েস লিখতেছে, গো হেড। নো কে লিখছে? ভাইয়া কার যদি পার্সোনাল কোনো প্রবলেম থাকে দেন ইউ ক্যান কুইট ফ্রম দ্য ক্লাস। তোমার ক্লাসে থাকার দরকার খুব একটা নাই, আমরা যারা আছে তাদেরকেই শেখাবো, আমরা শেষ করতে চেষ্টা করবো ভাইয়া। আচ্ছা, লাস্ট টপিকটা আমি পড়াই দিই। হ্যাঁ, কেউ হ্যান্ড রাইজ করো না, আমি আমার স্ক্রিনটা দেখতে প্রবলেম হয়। আমরা লাস্ট যে বিক্রিয়া সেটা করবো, সেটা হলো উডস বিক্রিয়া। হ্যাঁ, আমরা অ্যালকেনে আরেকটা প্রস্তুতি করবো, এটা তোমাদের বই নাই, যারা এসএসসি তে পড়াশোনা করতেছো তাদের বই এটা নাই, এটা ইন্টারমিডিয়েট টপিকে আছে। তোমরা একটু চেষ্টা করো বোঝার জন্য, আমি খুব ইজিলি বুঝাবো, বেসিক একদম ক্লিয়ার করে দিব, খুব ইজিলি বুঝাবো। দেখো উডস বিক্রিয়া, কেউ একজন বলছিল আমাকে উডস বিক্রিয়া বোঝান, খুবই সোজা। দেখো এখানে একটা ঝামেলা পাবে, এই যৌগটার নাম কেউ বুঝতে পারে না, এটা কেউ বুঝতে পারে না। দেখো CH3X, হ্যাঁ CH3 এইটুকে বলা হয় অ্যালকাইল মূলক। কি বলা হয়? অ্যালকাইল, বা এটাকে CH3 অ্যালকাইল বা মিথাইল বলা হয়। অ্যালকাইল আপাতত জেনে রাখো, অ্যালকাইল মূলক। CH3 কি? অ্যালকাইল মূলক। আর এই X মানে কি? বা হ্যালোজেন। X মানে কি? হ্যালোজেন। হ্যালোজেন মানে কি? বা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। মানে X মানে কি বোঝাচ্ছে? হ্যালোজেন। হ্যালোজেনের মধ্যে কে কে পড়ে ভাই? হ্যালোজেনের মধ্যে পড়ে হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আর একটা হলো আয়োডিন, ব্রোমিন আর আয়োডিন। তার মানে এই অ্যালকাইল মূলকটা সাথে একটা হ্যালোজেন মূলক আছে, এই হ্যালোজেন মূলক নিব, সাথে সোডিয়াম নিব, সোডিয়াম নিব, আর প্রভাবক হিসেবে নিব শুষ্ক ইথারকে। শুষ্ক ইথারকে ভালো করে বুঝো, শুষ্ক ইথার, এটাও 2 অণু নিব, এটাও 2 অণু নিব। এরপরে দেখো এই যে অ্যালকাইল পার্টটা আছে না, এই অ্যালকাইল পার্টটা 2 বার লিখবো। কয়বার লিখবো? 2 বার লিখবো। অ্যালকাইল পার্টটা যাই থাক, আবার বললাম অ্যালকাইল পার্টটা যাই থাক 2 বার লিখবো। দেখো তো যদি 2 বার লিখতে পাবো CH3 আর এখানে 2টা হ্যালোজেন থাকলো না, সেই 2টা হ্যালোজেন 2টা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে 2 অণু সোডিয়াম হ্যালাইড তৈরি করবে, 2 অণু সোডিয়াম হ্যালাইড তৈরি করবে। এখন বিক্রিয়াটা এক্সাম্পল নেই, দেখো 2 অণু অ্যালকাইল ক্লোরাইড, এটা অ্যালকাইল ক্লোরাইড, বা এটা নাম হলো মিথাইল, এক কার্বন আছে না, মিথাইল ক্লোরাইড প্লাস 2 অণু সোডিয়াম, প্রভাবক হিসেবে শুষ্ক ইথার, শুষ্ক ইথার নিলাম। দেখো তাহলে কি তৈরি হবে? CH3, তারপরে 2 অণু সোডিয়াম ক্লোরাইড। তার মানে এই যে 2 অণু ক্লোরিন আর 2 অণু সোডিয়াম মিলে কি তৈরি করবে? 2 অণু সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ একটু দেখো তো, এখানে যৌগটা কয় কার্বনের? 1 কার্বন না? 1 কার্বন না? আর এখানে উৎপাদটা কয় কার্বনের ভাই? 2 কার্বনের না? তাহলে এখানে কার্বন সংখ্যা বাড়ছে কিনা দেখো তো, হয়তো দেখতে পাচ্ছ না, আমি কালো কালার দিয়ে লিখি, এটা কয় কার্বনের? 2 কার্বনের। দেখো তো তাহলে কার্বন সংখ্যা বিক্রিয়া বাড়ছে না উডস বিক্রিয়ায়? উডস বিক্রিয়া কি কি ব্যবহার করছি? অ্যালকাইল হ্যালাইড
আর সোডিয়াম আর প্রভাবক হিসেবে শুষ্ক ইথার। তাহলে এই বিক্রিয়ায় 1 কার্বন থেকে কয় কার্বন পাচ্ছ? 2 কার্বন পাচ্ছ। এই জন্য এই বিক্রিয়াকে কি বলা হয়? স্টেপ আপ বিক্রিয়া, মানে তোমার কার্বন সংখ্যা বৃদ্ধির বিক্রিয়া। তাহলে দেখো তো আমি মিথাইল হ্যালাইড থেকে কি পাচ্ছি? ইথেন পাচ্ছি। তার মানে এখানে যে কার্বন তার দ্বিগুণ সংখ্যক অ্যালকেন পাচ্ছি না? আবার যদি এরকম দেখতাম, দেখো তো 2 অণু CH3 CH2 Cl প্লাস 2 অণু সোডিয়াম শুষ্ক ইথার, এটা কয় কার্বনের ভাই? 2 কার্বনের না? তাহলে এখানে যৌগটা কয় কার্বনে পাবো? 4 কার্বনে পাবো, মানে দ্বিগুণ। তার মানে কি পাবো? CH3, দেখো একবার লিখলাম CH2, আবার লিখবো CH2 CH3 প্লাস সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটা কয় কার্বনের যৌগ? এটা হলো 2 কার্বনের যৌগ। আইসো কয় কার্বন? 4 কার্বন। তার মানে দেখো তো জোড় সংখ্যক কার্বন বৃদ্ধি পাচ্ছে না? হ্যাঁ, এই জোড় সংখ্যক কার্বন বৃদ্ধি পাচ্ছে না, তার মানে কি হচ্ছে? এখানে স্টেপ আপ বিক্রিয়া। দ্যাট মিন, হ্যাঁ না আপু দুইটা, এইটা 2 অণু, এটা 2 অণু, আর এখানে কার্বন সংখ্যা একটা, তো এটা 2 অণু ভাইয়া, বা আপু যে প্রশ্নের 2 অণু, তো এখানে কার্বন সংখ্যা তো 2টা নাই। বিষয়টা বুঝতে পারছো? মানে কার্বন কার্বন বন্ধনে তো 2টা নাই, একটা 2 অণু নিচ্ছি, তার মানে এখানে কি হচ্ছে? কার্বন সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। এখন আমাকে বলো, এটা কি বিউটেন না? আর এখানে কি পাইছিলাম আমরা? 2 কার্বনে অ্যালকাইল হ্যালাইড নিছিলাম। তাহলে দেখো তো যদি আমি বলতাম হেক্সেন তৈরি করো, হেক্সেন তৈরিতে কয় কার্বনের অ্যালকাইল হ্যালাইড লাগতো বলতো? হেক্সেন তৈরিতে কয় কার্বনের অ্যালকাইল, মানে এই যৌগটা অ্যালকাইল হ্যালাইড লাগতো বলো? অ্যালকাইল, আমার মার্কারের কাজটা ভরাই, তুমি হ্যালাইড প্রয়োজন। বলো হেক্সেন তৈরিতে কয় কার্বনের অ্যালকাইল হ্যালাইড প্রয়োজন? এক্স্যাক্টলি সবাই পারতেছো, বাহ। 3 কার্বনের অ্যালকাইল হ্যালাইড, তার মানে 3 কার্বনের অ্যালকাইল হ্যালাইড দিয়ে কি পাবো? হেক্সেন পাবো। অসাধারণ অসাধারণ, তার মানে দ্বিগুণ সংখ্যক পাচ্ছি, এটাই হলো উডস বিক্রিয়া। তাহলে দেখো এই উডস বিক্রিয়ার আরেকটা নাম কি? স্টেপ আপ বিক্রিয়া। কেন স্টেপ আপ বিক্রিয়া? কারণ কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কথা কি বুঝছো? কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তুমি আরেকবার ভিডিওটা রিপাইন্ড করে দেখে নিও, এটা তো রেকর্ডেড থাকতেছে। আচ্ছা আমি আরেকবার লাস্টবার বলতেছি, দেখো এটা হলো অ্যালকাইল হ্যালাইড। কেমনে? এটা হলো অ্যালকাইল মূলক, একটা হ্যালোজেন মূলক। এটা অ্যালকাইল মূলক, একটা হ্যালোজেন মূলক, এজন্য এর নাম হচ্ছে কি? অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড 2 অণু নিব, 2 অণু সোডিয়াম নিব, প্রভাবক হিসেবে কি নিব? শুষ্ক ইথার নিব। এখন বলছে যে এই অ্যালকাইল মূলকটা কয়বার লিখবো? 2 বার লিখবো। এখন লিখছি না 2 কার্বনে। আর কি করব? এখানকার 2টা হ্যালোজেন আর 2টা সোডিয়াম মিলে কি তৈরি হবে? 2টা সোডিয়াম হ্যালাইড। তার মানে এখানে কার্বন ছিল একটা, আর এখানে কার্বন কয়টা পাইছি? 2টা। তার মানে কার্বন সংখ্যা দ্বিগুণ হারে বাড়তেছে। এখানে কয় কার্বন ছিল? 2 কার্বন। অ্যালকিন কয় কার্বনে পাইছো? 4 কার্বন। তাহলে কার্বন সংখ্যা দ্বিগুণ হারে বাড়তেছে। এখানে আমি কি বলছি? হেক্সেন মানে কি ভাই? 6 কার্বন। তার মানে অ্যালকাইল হ্যালাইডটা আমাকে কয় কার্বনে নিতে হবে? অ্যালকাইল হ্যালাইডটা নিতে হবে আমাকে 3 কার্বনে। আই হোপ বুঝতে পারছো। সবার কাছে ক্লিয়ার হইলে, যাদের কাছে ক্লিয়ার হয়নি তারা পরবর্তীতে এই ভিডিওটা তো পেয়ে যাবে, তারা দেখে নিও। আই হোপ আজকে আমরা এখানে শেষ করে দেই। আর আজকে অসংখ্য ধন্যবাদ ভাই, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিবা, কারণ আমরা সবাই স্টুডেন্ট, আমি স্টিল নাও শিখতেছি। আমি তোমাদের সবার মা বাবাকে একটু সালাম দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।